আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আগের ভিডিওতে আমরা হযরত মুসা আলাইহিস সালামের জীবনীর প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা মুসা আলাইহিস সালামের জীবনীর বাকি অংশ নিয়ে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পুত্র শিশু হত্যাকাণ্ডের ব্যাপক জুলুমের সাথে সাথে ফেরাউন বনু ইসরায়েলদের ইবাদত গৃহ সমূহ ধ্বংস করার নির্দেশ দেয়। বনু ইসরায়েলদের ধর্মীয় বিধান ছিল এই যে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে উপাসনালয়ে গিয়ে উপাসনা করতে হতো। এখন সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়ায় বনু ইসরায়েলগণ দিশাহারা হয়ে পড়ে। এ সময় মুসা ও হারুনের প্রতি আল্লাহ পাক নিম্নোক্ত নির্দেশ পাঠান। আর আমরা নির্দেশ পাঠালাম মুসা ও তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরের মাটিতে বাসস্থান নির্ধারণ করো এবং তোমাদের ঘরগুলিকে কিবলামুখী করে তৈরি করো এবং সেখানে সালাত কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। সূরা ইউনূস আয়াত ৮৭। বলা বাহুল্য যে উপরোক্ত বিধান নাজিলের ফলে বনু ইসরায়েল স্ব ঘরেই সালাত আদায়ের সুযোগ লাভ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা তাদেরকে যে কিবলার দিকে ফিরে সালাত আদায় করতে নির্দেশ দিয়েছিলেন সেটা ছিল কাবা শরীফ। বরং কোনো কোনো বিদ্বান বলেছেন বিগত সকল নবীর কিবলা ছিল কাবা গৃহ। লক্ষণীয় যে মুসার অতুলনীয় নবুয়তি মুজিজা থাকা সত্ত্বেও এবং তাদের সাহায্য করার ব্যাপারে আল্লাহর স্পষ্ট ওয়াদা থাকা সত্ত্বেও ফিরআউনি জুলুমের বিরুদ্ধে আল্লাহ মুসাকে যুদ্ধ ঘোষণার নির্দেশ দেননি, বরং জুলুম বরদাস্ত করার এবং ধৈর্য ধারণ করার নির্দেশ দেন। ইবাদত গৃহসমূহ ভেঙে দিয়েছিল বলে তা রক্ষার জন্য জীবন দিতে বলা হয়নি, বরং স্ব গৃহকে কিবলামুখী বানিয়ে সেখানেই সালাত আদায় করতে বলা হয়েছে। এর দ্বারা একটা মূলনীতি বেরিয়ে আসে যে পরাক্রান্ত জালেমের বিরুদ্ধে দুর্বল মজলুমের কর্তব্য হল ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপরেই সবকিছু সোপর্দ করা। মুসা বলল, হে আমাদের পালনকর্তা, তুমি ফেরাউনকে এবং তার সর্দারদেরকে পার্থিব আড়ম্বরসমূহ ও সম্পদ রাজি দান করেছ, যা দিয়ে তারা লোকদেরকে তোমার রাস্তা থেকে বিপথগামী করে। অতএব হে আমাদের প্রভু, তুমি তাদের সম্পদ রাজি ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগুলিকে শক্ত করে দাও, যাতে তারা ততক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না তারা মর্মান্তিক আযাব প্রত্যক্ষ করে। জবাবে আল্লাহ তাআলা বলেন, তোমাদের দোয়া কবুল করা হয়েছে, অতএব তোমরা দুজন অটল থাকো এবং অবশ্যই তোমরা তাদের পথে চলো না যারা জানে না। সূরা ইউনূস আয়াত ৮৮-৮৯। মুসা ও হারুনের উপরোক্ত দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করলেন, কিন্তু তার বাস্তবায়ন সঙ্গে সঙ্গে করলেন না, বরং সময় নিলেন ন্যূনতম ২০ বছর। এরূপ প্রলম্বিত কর্মপদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলা মাজলুমের ধৈর্য পরীক্ষার সাথে সাথে জালেমেরও পরীক্ষা নিয়ে থাকেন এবং তাদের তওবা করার ও হেদায়েত প্রাপ্তির সুযোগ দেন, যাতে পরে তাদের জন্য ওজর পেশ করার কোনো সুযোগ না থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের কতকের দ্বারা পরীক্ষা করতে চান। সূরা মুহাম্মদ আয়াত ৪। প্রশ্ন হতে পারে, এত জুলুম সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের হিজরত করার নির্দেশ না দিয়ে সেখানেই পুনরায় ঘর বানিয়ে বসবাসের নির্দেশ দিলেন কেন? এর জবাব দুভাবে দেয়া যেতে পারে। এক, ফেরাউন তাদেরকে হিজরতের বাধা দিত, কারণ বনী ইসরায়েলদেরকে তারা তাদের জাতীয় উন্নয়নের সহযোগী হিসেবে এবং কর্মচারী ও সেবা দাস হিসেবে ব্যবহার করত। তাছাড়া পালিয়ে আসারও কোনো পথ ছিল না, কেননা নীলনদ ছিল বড় বাধা। নদী পার হওয়ার চেষ্টা করলে ফেরাউনি সেনারা তাদের পশ্চাদাপন করত। ২, ফেরাউনি সম্প্রদায়ের মধ্যে মুসা ও হারুনের দাওয়াত সম্প্রসারণ করা। মূলত এটিই ছিল আল্লাহর মূল উদ্দেশ্য, কেননা যতদিন তারা মিশরে ছিলেন সেখানকার অধিবাসীদের নিকটে দ্বীনের দাওয়াত পেশ করেছেন এবং তার ফলে বহু আল্লাহর বান্দা পথের সন্ধান পেয়ে ধন্য হয়েছেন। ফেরাউন দেখেছিল তাদের দুনিয়াবী লোভ ও শান শওকত, কিন্তু আল্লাহ চেয়েছিলেন তাওহীদের প্রচার প্রসার ও মানুষের হেদায়েত। সেটিই হয়েছে। ফেরাউনেরা এখন মিশরের পিরামিডের দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে, অথচ মিশর সহ বলা চলে পুরো আফ্রিকায় এখন ইসলামের জয় জয়কার অব্যাহত রয়েছে। ফালিল্লাহিল হামদ। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ফেরাউনের জাদুকরদের সাথে শক্তি পরীক্ষার ঘটনার পর মুসা আলাইহিস সালাম অনূন্য ২০ বছর যাবৎ মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে আল্লাহর বাণী শোনান এবং সত্য ও সরল পথের দিকে দাওয়াত দিতে থাকেন।
এই সময়কালের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে প্রধান 9টি মুজিজা দান করেন, তবে প্লেগ মহামারী সহ। আরাফ 7/134। মোট নিদর্শনের সংখ্যা দাঁড়ায় 10টি, যার মধ্যে প্রথম দুটি শ্রেষ্ঠ মুজিজা ছিল, অলৌকিক লাঠি এবং আলোকিত হস্ততালু, যার পরীক্ষা শুরুতেই ফেরাউনের দরবারে এবং পরে জাদুকরদের সম্মুখে হয়ে গিয়েছিল। এরপর বাকিগুলো এসেছিল ফেরাউনি কওমের হেদায়েতের উদ্দেশ্যে, তাদেরকে সাবধান করার জন্য। মূলত দুনিয়াতে প্রেরিত সকল এলাহি গজবের মূল উদ্দেশ্য থাকে মানুষের হেদায়েত। যেমন আল্লাহ তাআলা বলেন, কাফির ও ফাসিকদেরকে জাহান্নামের কঠিন শাস্তির পূর্বে দুনিয়াতে আমরা অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাব, যাতে তারা আমার দিকে ফিরে আসে। সাজদা 32/21। মজলুম বনি ইসরায়েলদের কাতর প্রার্থনা এবং মুসা ও হারুনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন। সে মতে সর্বপ্রথম অহংকারী ফেরাউনি কওমের দুনিয়াবি জৌলুস ও সম্পদরাজি ধ্বংসের গজব নেমে আসে। তারপর আসে অন্যান্য গজব বা নিদর্শনসমূহ। আমরা সেগুলো একে একে বর্ণনা করার প্রয়াস পাব, যাতে এ যুগের মানুষ তা থেকে উপদেশ হাসিল করে। মোট নিদর্শনসমূহ যা মিশরে প্রদর্শিত হয়: 1. লাঠি, 2. প্রদীপ্ত হস্ততালু, 3. দুর্ভিক্ষ, 4. তুফান, 5. পঙ্গপাল, 6. উকুন, 7. ব্যাং, 8. রক্ত, 9. প্লেগ, 10. সাগর ডুবি। প্রথম দুটি এবং মুসার ব্যক্তিগত তোতলামি দূর হওয়াটা বাদ দিয়ে বাকি 8টি নিদর্শন, এগুলো সম্পর্কে বিস্তারিত এখন আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নিদর্শন, দুর্ভিক্ষ। মুসা আলাইহিসসালামের দোয়া কবুলের পর ফেরাউনি সম্প্রদায়ের উপরে প্রথম নিদর্শন হিসেবে দুর্ভিক্ষের গজব নেমে আসে। যেমন আল্লাহ তাআলা বলেন, তারপর আমরা পাকড়াও করলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসল ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ হাসিল করে। সূরা আরাফ আয়াত 130। নিরীহ বনি ইসরায়েলদের উপরে দুর্ধর্ষ ফেরাউনি জুলুম প্রতিরোধে এটা ছিল মজলুমদের সমর্থনে আল্লাহ প্রেরিত প্রথম হুঁশিয়ারি সংকেত। এর ফলে তাদের ক্ষেতের ফসল ও বাগ বাগিচার উৎপাদন চরমভাবে হ্রাস পেয়েছিল। খাদ্যভাবে তাদের মধ্যে হাহাকার পড়ে যায়। ফলে কোনো উপায়ান্তর না দেখে ফেরাউনি সম্প্রদায়ের নেতারা মুসা আলাইহিসসালামের কাছে এসে কাকুতি মিনতি করতে থাকে। দয়ার্ত চিত্তে মুসা আলাইহিসসালাম অবশেষে দোয়া করলেন, ফলে দুর্ভিক্ষ রহিত হয়ে গেল এবং তাদের বাগ বাগিচা এবং মাঠ ও ময়দান পুনরায় ফল ফসলে ভরে উঠল। কিন্তু ফেরাউনি সম্প্রদায় এতে আল্লাহর শুকরিয়া আদায় না করে বরং অহংকারে স্ফীত হয়ে উঠল। খোদ মুসাকেই দায়ী করে তারা অলক্ষণে অপয়া বলে গালি দেয় এবং উদ্ধতভাবে বলে ওঠে যে, আমাদের উপরে জাদু করার জন্য তুমি যে নির্দেশ নিয়ে আসো না কেন, আমরা তোমার উপরে কোনো মতেই ঈমান আনব না। সূরা আরাফ আয়াত 132। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমরা তাদের উপরে পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা অহংকার করতে থাকল। বস্তুত তারা ছিল পাপী সম্প্রদায়। সূরা আরাফ আয়াত 133। অত্র আয়াতে দুর্ভিক্ষের পরপর 5টি গজব নাজিলের কথা বলা হয়েছে। তারপর আসে প্লেগ, মহামারী ও অন্যান্য ছোট বড় আযাব। সূরা আরাফ আয়াত 134। এরপরে সর্বশেষ গজব হল সাগর ডুবি। সূরা ইউনুস আয়াত 90, যার মাধ্যমে এই গর্বিত অহংকারীদের একেবারে নিঃশেষ করে দেয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর তাফসির অনুযায়ী একের পর এক আগত নিদর্শনসমূহ অর্থ হল এগুলোর প্রত্যেকটি আযাবই নির্ধারিত সময় পর্যন্ত থেকে রহিত হয়ে যায় এবং কিছুদিন বিরতির পর অন্যান্য আযাবগুলো আসে। ফেরাউন সম্প্রদায়ের সুবিধাবাদী চরিত্রগুলো ফুটে ওঠে নিম্নোক্ত বর্ণনায়। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যখন তাদের উপর কোনো আযাব পতিত হতো, তারা বলতো, হে মুসা, তুমি আমাদের জন্য তোমার প্রভুর নিকট দোয়া করো, যা কবুলের ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন। যদি তুমি আমাদের উপর থেকে এই আযাব দূর করে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার উপরে ঈমান আনব এবং তোমার সাথে বনু ইসরায়েলদের অবশ্যই পাঠিয়ে দেব। অতঃপর যখন আমরা তাদের উপর থেকে আযাব উঠিয়ে নিতাম, নির্দিষ্ট একটা সময়ে যে পর্যন্ত তাদের পৌঁছানোর উদ্দেশ্য হতো, তখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত।
সূরা আরাফ আয়াত 134 থেকে 135। এই নির্ধারিত সময়ের মেয়াদ কত ছিল সে বিষয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে, যার প্রায় সবই ধারণাপ্রসূত। অতএব আমরা তা থেকে বিরত থাকলাম। এ ব্যাপারে কুরআনে একটি মৌলিক বক্তব্য এসেছে যে যখন তাদের শুভদিন ফিরে আসত তখন তারা বলতো যে এটাই আমাদের জন্য উপযুক্ত। পক্ষান্তরে অকল্যাণ উপস্থিত হলে তারা মূসা ও তার সাথীদের অলক্ষণে বলে অভিহিত করত। জেনে রাখো যে তাদের অলক্ষণের চরিত্র আল্লাহর ইলমে রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। সূরা আরাফ আয়াত 131। এতে বোঝা যায় যে একটা গজব শেষ হওয়ার পর শুভ দিন আসতে এবং পেছনের ভয়াবহ দুর্দশার কথা ভুলতে এবং পুনরায় গর্বে স্ফীত হতে নিশ্চয়ই বেশ দীর্ঘ সময়ের প্রয়োজন হতো। আমরা পূর্বেই ঐতিহাসিক বর্ণনায় জেনেছি যে জাদুকরদের সাথে পরীক্ষার পর মূসা আলাইহিস সালাম 20 বছরের মতো মিশরে ছিলেন। তারপরে সাগরডুবির গজব নাজিল হয়। অতএব জাদুকরদের সাথে মোকাবেলার পরে হতে সাগরডুবি পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে দুর্ভিক্ষ ও প্লেগ সহ আয়াতে বর্ণিত 8টি গজব নাজিল হয়েছিল বলে প্রতীয়মান হয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই বর্ণনায় উদ্ধৃতি দিয়ে ইবনুল মুনজির যে বলেছেন যে প্রতিটি আজাব শনিবারে এসে পরের শনিবারে চলে যেত এবং পরবর্তী আজাব আসা পর্যন্ত 3 সপ্তাহের অবকাশ দেওয়া হতো, কথাটি তাই মেনে নেওয়া মুশকিল। দ্বিতীয় নিদর্শন, তুফান। দুর্ভিক্ষের পরে মূসা আলাইহিস সালামের দোয়ার বরকতে পুনরায় ভরা মাঠ ও ভরা ফসল পেয়ে ফিরআউনী সম্প্রদায় পিছনের সব কথা ভুলে যায়। গর্বে স্ফীত হয়ে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ রটাতে থাকে। তারা সাধারণ লোকদের ঈমান গ্রহণে বাধা দিতে থাকে। তারা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে পুনরায় ঔদ্ধত্য প্রকাশ করতে থাকে। ফলে তাদের উপরে গজব আকারে প্লাবন ও জলোচ্ছ্বাস নেমে আসে, যা তাদের মাঠ ঘাট বাগান ফসল ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যায়। এতে ভীত হয়ে তারা আবার মূসা আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয়। আবার তারা ঈমান আনার প্রতিজ্ঞা করে এবং আল্লাহর নিকটে দোয়া করার জন্য মূসা আলাইহিস সালামের নিকট পিড়াপিড়ি করতে থাকে। ফলে মূসা আলাইহিস সালাম দোয়া করেন এবং আল্লাহর রহমতে তুফান চলে যায়। পুনরায় তারা জমি জমা আবাদ করে এবং অচিরেই তা সবুজ শ্যামল হয়ে ওঠে। এই দৃশ্য দেখে তারা আবার অহংকারী হয়ে ওঠে এবং বলতে থাকে, আসলে আমাদের জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্যই প্লাবন এসেছিল। সে কারণেই আমাদের ফসল এবার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে এবং বাম্পার ফলন হয়েছে। আসলে আমাদের কর্মদক্ষতার ফল হিসেবে এটাই উপযুক্ত। এভাবে তারা অহংকারে মত্ত হয়ে আবার শুরু করল বনী ইসরায়েলদের উপর জুলুম অত্যাচার। ফলে নেমে এলো তৃতীয় গজব। তৃতীয় নিদর্শন, পঙ্গপাল। একদিন হঠাৎ হাজার হাজার পঙ্গপাল কোত্থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে ফিরআউনীদের সকল ফসল খেয়ে ছাফ করে গেল। তারা তাদের বাগ বাগিচার ফল ফলাদি খেয়ে সাবার করে ফেলল। এমনকি কাঠের দরজা জানালা আসবাবপত্র ইত্যাদি পর্যন্ত খেয়ে শেষ করে দিল। অথচ পাশাপাশি বনী ইসরায়েলদের বাড়িঘর শস্যক্ষেত এবং বাগ বাগিচা সবই সুরক্ষিত থাকল। এবারও ফিরআউনী সম্প্রদায় ছুটে এসে মূসার কাছে কাতর কণ্ঠে নিবেদন করতে থাকে যাতে গজব চলে যায়। তারা এবার পাকা ওয়াদা করল যে তারা ঈমান আনবে এবং বনী ইসরায়েলদের মুক্তি দেবে। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন এবং আজাব চলে গেল। পরে ফিরআউনীরা দেখল যে পঙ্গপাল খেয়ে গেলেও এখনও যা অবশিষ্ট আছে তা দিয়ে বেশ কিছুদিন চলবে। ফলে তারা আবারও শয়তানের ধোকায় পড়ে প্রতিজ্ঞা ভঙ্গ করল এবং পূর্বের ন্যায় ঔদ্ধত্য প্রদর্শন শুরু করল, যার ফলে নেমে এলো পরবর্তী গজব, উকুন। চতুর্থ নিদর্শন, উকুন। উকুন সাধারণত মানুষের মাথার চুলে জন্মে থাকে, তবে এখানে ব্যাপক অর্থে ঘুন পোকা এবং কেরি পোকাকেও গণ্য করা হয়েছে, যা ফিরআউনীদের সকল প্রকার কাঠের খুঁটি, দরজা জানালা, খাট পালঙ্ক ও আসবাবপত্রে এবং খাদ্যশস্যে লেগেছিল। তাছাড়া দেহের সর্বত্র সর্বদা উকুনের কামড়ে তারা অতিষ্ঠ হয়ে উঠল। এভাবে উকুন ও ঘুনপোকার অত্যাচারে দিশেহারা হয়ে একসময় তারা কাঁদতে কাঁদতে মূসা আলাইহিস সালামের দরবারে এসে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে থাকল এবং প্রতিজ্ঞার পরে প্রতিজ্ঞা করে যেতে লাগলো যে এবারে আজাব ফিরে গেলে তারা অবশ্যই ঈমান আনবে, তাতে বিন্দুমাত্র অন্যথা হবে না। মূসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন এবং আজাব চলে গেল, কিন্তু তারা
কিছুদিনের মধ্যেই প্রতিজ্ঞা ভঙ্গ করল এবং পূর্বের ন্যায় অবাধ্য আচরণ শুরু করল। আল্লাহর পক্ষ থেকে বারবার অবকাশ দেয়াকে তারা তাদের ভালোত্বের পক্ষে দলিল হিসেবে মনে করতে লাগল এবং হেদায়েত দূরে থাক, তাদের অহংকার ক্রমেই বাড়তে লাগল। মূলত এগুলো ছিল তাদের নেতৃস্থানীয় লোকদের অবস্থা। নইলে সাধারণ মানুষ মুসা ও হারুনের দাওয়াত অন্তরে কবুল করে যাচ্ছিল এবং তাদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। আর এতেই ছিল মুসা আলাইহিস সালামের সান্ত্বনা। আল্লাহ তাআলা বলেন, যখন আমরা কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করি, অতঃপর তারা পাপাচারে লিপ্ত হয়, ফলে উক্ত জনগোষ্ঠীর উপরে আদেশ অবধারিত হয়ে যায়। অতঃপর আমরা উক্ত জনপদকে সমূলে বিধ্বস্ত করি। সূরা ইসরা আয়াত 16। ফেরাউনেদের উপরে সেই অবস্থা এসে গিয়েছিল। তাদের নেতারা স্বাভাবিক বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলেছিল। তারা তাদের লোকদের বোঝাতে লাগলো যে এইসব মুসার জাদুর খেল, আসলে আল্লাহ বলে কিছুই নেই। ফলে নেমে এলো এবার ব্যাঙের গজব। পঞ্চম নিদর্শন, ব্যাঙ। বারবার বিদ্রোহ করা সত্ত্বেও দয়ালু আল্লাহ তাআলা তাদের সাবধান করার জন্য, আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য পুনরায় গজব পাঠালেন। এবার এলো ব্যাঙ। ব্যাঙে ব্যাঙে ভরে গেল তাদের ঘর বাড়ি, হাড়ি পাতিল, জামা কাপড়, বিছানাপত্র, সবকিছু। বসতে ব্যাঙ, খেতে ব্যাঙ, চলতে ব্যাঙ, গায়ে মাথায় সর্বত্র ব্যাঙের লাফালাফি। কোনো জায়গায় বসামাত্র শত শত ব্যাঙের নিচে তলিয়ে যেতে হতো। এই নরম জীবটির সরস অত্যাচারে পাগল প্রায় হয়ে পড়ল পুরো ফেরাউনি জনপদ। অবশেষে কান্নাকাটি করে এবং কাকুতি মিনতি করে তারা এসে ক্ষমা প্রার্থনা করতে লাগল মুসা আলাইহিস সালামের কাছে। এবার পাকাপাকি ওয়াদা করল যে আযাব চলে যাবার সাথে সাথে তারা ঈমান আনবেই, কিন্তু না, যথাপূর্ব তথা পরং। ফলে পুনরায় গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। এবারে এলো রক্ত। তাদের অহংকার ও ঔদ্ধত্য চরমে উঠলে হঠাৎ একদিন দেখা গেল রক্ত। খাদ্য ও পান পাত্রে রক্ত, কুয়া ও পুকুরে রক্ত, তরি তরকারিতে রক্ত, কলসি বালতিতে রক্ত। একই সাথে খেতে বসে বনী ইসরায়েলদের থালাবাটি স্বাভাবিক, কিন্তু ফেরাউনি কিপ্তির থালাবাটি রক্তে ভরা। পানি মুখে নেওয়া মাত্রই গ্লাস ভর্তি রক্ত। অহংকারী নেতারা বাধ্য হয়ে বনী ইসরায়েলি মজলুমদের বাড়িতে এসে খাদ্য ও পানি ভিক্ষা চাইতে লাগল, কিন্তু যেমনি তাদের হাতে তা পৌঁছাত অমনি সেগুলো রক্তে পরিবর্তিত হয়ে যেত। ফলে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। না খেয়ে তাদের মধ্যে হাহাকার পড়ে গেল। অবশেষে পূর্বের ন্যায় আবার এসে কান্নাকাটি। মুসা আলাইহিস সালাম দয়া পরবেশে আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। ফলে আযাব চলে গেল, কিন্তু ওই নেতাগুলো পূর্বের মতোই তাদের গোমরাহিতে অনড় রইল এবং ঈমান আনল না। এদের এই হঠকারিতা ও কপটতা আল্লাহ বর্ণনা করেন এভাবে। অতঃপর তারা আত্মম্ভরিতা দেখাতে লাগল। বস্তুত এরা ছিল পাপাসক্ত জাতি। সূরা আরাফ 133। ফলে নেমে এলো এবার প্লেগ, মহামারী। সপ্তম নিদর্শন, প্লেগ। রক্তের আযাব উঠিয়ে নেবার পরও যখন ওরা ঈমান আনল না, তখন আল্লাহ তাআলা ওদের উপরে প্লেগ, মহামারী প্রেরণ করলেন। সূরা আরাফ আয়াত 134। অনেকে এটাকে বসন্ত রোগ বলেছেন, যাতে অল্পদিনেই তাদের 70,000 লোক মারা যায়, অথচ বনী ইসরায়েলরা ভালো থাকে। এলাহি গজবের সাথে সাথে এগুলো ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা এবং নবুয়তের নিদর্শন। কিন্তু জাহেল ও আত্মগর্বী নেতারা একে জাদু বলে তাচ্ছিল্য করল। প্লেগের মহামারীর ফলে ব্যাপক প্রাণহানিতে ভীত হয়ে তারা আবার এসে মুসা আলাইহিস সালামের নিকটে হাত জোর করে ক্ষমা চাইতে লাগল। মুসা আলাইহিস সালাম আবারও তাদের জন্য দোয়া করলেন। ফলে আযাব চলে গেল, কিন্তু তারা পূর্বের ন্যায় আবারও ওয়াদা ভঙ্গ করল। ফলে তাদের চূড়ান্ত ধ্বংস অবধারিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যাদের উপরে তোমার প্রভুর আদেশ নির্ধারিত হয়ে গেছে তারা কখনো বিশ্বাস আনয়ন করে না, যদিও সব রকমের নিদর্শনাবলী তাদের নিকটে পৌঁছে যায়, এমনকি তারা মর্মান্তিক আযাব প্রত্যক্ষ করে। সূরা ইউনূস আয়াত 96 থেকে 97। অষ্টম নিদর্শন, সাগরডুবি। ক্রমাগত পরীক্ষা ও অবকাশ দানের পরও যখন কোনো জাতি সম্ভিত ফিরে পায় না, বরং উল্টো তাদের অহংকার বাড়তে থাকে, তখন তাদের চূড়ান্ত ধ্বংস অনিবার্য হয়ে যায়। আল্লাহ পাক বলেন,
আমরা মুসার প্রতি এই মর্মে ওহী অবতীর্ণ করলাম যে, আমার বান্দাদের নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রের শুষ্ক পথ নির্ধারণ করো। পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয় করো না। সূরা তাহা আয়াত ৭৭। আল্লাহর হুকুম পেয়ে মুসা আলাইহিস সালাম রাত্রির সূচনা লগ্নে বনু ইসরায়েলদের নিয়ে রওনা হলেন। তারা সমুদ্রের দিকে রওনা হয়ে চলে গেলেন। এই সমুদ্র কোনটা ছিল, এ ব্যাপারে মুফতি মোহাম্মদ শফি তাফসির রুহুল মাআনির বরাত দিয়ে ৮৬০ পৃষ্ঠায় লিখেছেন যে ওটা ছিল ভূমধ্যসাগর। একই তাফসিরে ৪৮৯ পৃষ্ঠায় লিখেছেন লোহিত সাগর। কিন্তু মাওলানা মাওদুদি খ্যাতনামা পাশ্চাত্য মনীষী লুইস গোল্ডিং এর তথ্যানুসন্ধানমূলক ভ্রমণ কাহিনী ইন দ্য স্টেপস অফ মোজেস দ্য ল গিভার এর বরাতে লিখেছেন যে ওটা ছিল লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদ। মিশরের আধুনিক তাফসির কারক তান্তাভিও বলেন যে লোহিত সাগরে ডুবে মরা ফেরাউনের লাশ ১৯০০ খ্রিস্টাব্দে মে মাসে পাওয়া গিয়েছিল, যদিও তা ১৯০৭ সালে পাওয়া যায়। উল্লেখ্য যে হজরত ইয়াকুব আলাইহিস সালামের ১২ জন পুত্র মিশরে এসেছিলেন। পরবর্তীতে ৪০০ বছরে তাদের বংশ বৃদ্ধি পেয়ে ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ৬,৩০,০০০ ছাড়িয়ে যায়। মাওলানা মাওদুদি বলেন, এই সময় মিশরে মুসলিম অধিবাসীর সংখ্যা ছিল ১০ থেকে ২০% মাঝামাঝি। তবে কুরআন ও হাদিস থেকে কেবল এতটুকু জানা যায় যে তাদের ১২টি গোত্র ছিল এবং প্রত্যেক গোত্রের জনসংখ্যা ছিল বিপুল। মুসার নবুয়তি জীবনে এটি ছিল একটি চূড়ান্ত পরীক্ষা। ইব্রাহিমের অগ্নি পরীক্ষার ন্যায় এটিও ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক মহাপরীক্ষা। পিছনে ফেরাউনের হিংস্র বাহিনী, সম্মুখে অথই সাগর। এই কঠিন সময়ে বনী ইসরায়েলের আতঙ্ক ও হাহাকারের মধ্যেও মুসা ছিলেন স্থির এবং নিষ্কম্প। দৃঢ় হিমাদ্রির ন্যায় তিনি আল্লাহর উপরে বিশ্বাসে অটল থাকেন এবং সাথীদের সান্ত্বনা দিয়ে আল্লাহর রহমত কামনা করেন। হিজরতের রাতে একই রূপে জীবন মরণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ফেরাউন এই খবর জানতে পেরে তার সেনাবাহিনীকে বনী ইসরায়েলদের পশ্চাদাবনের নির্দেশ দিল। আল্লাহ তাআলা বলেন, সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদাবন করল। সূরা শুআরা আয়াত ৬০। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মুসার সঙ্গীরা ভীত হয়ে বলল, আমরা তো এবার নিশ্চিত ধরা পড়ে গেলাম। তখন মুসা বললেন, কখনোই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা, তিনি আমাকে অতি সত্বর পথ প্রদর্শন করবেন। অতঃপর আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল। ইতিমধ্যে ফেরাউন ও তার সেনাবাহিনীকে পৌঁছে দিলাম এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম। সূরা শুআরা আয়াত ৬০ থেকে ৬৬। এখানে প্রত্যেক ভাগ বলতে তাফসির কারকগণ ১২ গোত্রের জন্য ১২টি ভাগ বলেছেন। প্রত্যেক ভাগের লোকেরা পানির দেওয়াল ভেদ করে পরস্পরকে দেখতে পায় এবং কথা বলতে পারে, যাতে তারা ভীত হয়ে না পড়ে। আমরা মনে করি এগুলো কল্পনা না করলেও চলবে, বরং উপরে বর্ণিত কোরআনী বক্তব্যের উপরে ঈমান আনাই যথেষ্ট। ৬.৫ লক্ষ লোক এবং তাদের সওয়ারি ও গবাদি পশু ও সাংসারিক দ্রব্যাদি নিয়ে নদী পার হবার জন্য যে বিশাল এলাকা প্রয়োজন, সেই এলাকাটুকু বাদে দুপাশে ২ ভাগে যদি সাময়িকভাবে পানি দাঁড়িয়ে থাকে, তবে সেটাতে বিশ্বাস করাই শ্রেয়। ২০০৪ সালে ২৬শে ডিসেম্বর ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার সাগরে যে সুনামি হয়ে গেল, তাতে ৩৩ ফুট উঁচু ঢেউ দীর্ঘ সময় যাবৎ দাঁড়িয়েছিল বলে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই মুসার জামানায় সাগর বিদীর্ণ হয়ে তলদেশ থেকে দুপাশে পানি দাঁড়িয়ে থাকা মোটেও বিচিত্র কিছু নয়। আল্লাহর হুকুমে সব কিছু হওয়া সম্ভব। মুসা ও বনী ইসরায়েলকে সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যেতে দেখে ফেরাউন সরসে ঘোড়া দাবড়িয়ে সর্বাগ্রে শুষ্ক সাগর বক্ষে ঝাঁপিয়ে পড়ল। পিছনে তার বিশাল বাহিনীর সবাই সাগরের মধ্যে নেমে এলো। যখন তারা সাগরের মধ্যস্থলে পৌঁছে গেল, তখন আল্লাহর হুকুমে দুদিক থেকে বিপুল পানি রাশি ধেয়ে এসে তাদেরকে নিমেষে গ্রাস করে ফেলল। আল্লাহ বলেন, অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাদাবন করল, কিন্তু সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। সূরা তাহা আয়াত ৭৮।
অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আর বনু ইসরায়েলকে আমরা সাগর পার করে দিলাম। তারপর তাদের পশ্চাদাবন করল ফেরাউন ও তার সেনাবাহিনী, বাড়াবাড়ি ও শত্রুতাবশত। অতপর যখন সে অর্থাৎ ফেরাউন ডুবতে লাগল, তখন বলে উঠল, আমি ঈমান আনছি এই বিষয়ে যে সেই সত্তা ব্যতীত কোনো উপাস্য নেই, যার উপরে ঈমান এনেছে বনী ইসরায়েলগণ, এবং আমি আত্মসমর্পণকারীদের একজন। সূরা ইউনূস আয়াত 90। আল্লাহ তাআলা বললেন, এখন এ কথা বলছ, অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজ আমরা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছি, যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। বস্তুত বহু লোক এমন রয়েছে যারা আমাদের নিদর্শনাবলীর বিষয়ে বেখবর। সূরা ইউনূস আয়াত 91 থেকে 92। উল্লেখ্য যে সাগরডুবির দৃশ্য স্বচোখে দেখার পরেও ভীত সন্ত্রস্ত বনী ইসরায়েলিরা ফেরাউন মরেছে কিনা বিশ্বাস করতে পারছিল না। ফলে মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন। যখন আল্লাহ তার প্রাণহীন দেহ বের করে দিলেন, অতপর মূসার সাথীরা নিশ্চিত হল। উল্লেখ্য যে ফেরাউনের মমিকৃত দেহ অক্ষতভাবে পাওয়া যায় 1907 সালে এবং বর্তমানে তা মিশরের পিরামিডে রক্ষিত আছে। এতে কথাও প্রমাণিত হয় যে ফেরাউনের সময় মিশরীয় সভ্যতা অনেক উন্নত ছিল। তাদের সময়ে লাশ মমি করার মতো বৈজ্ঞানিক কলাকৌশল আবিষ্কৃত হয়। পিরামিড, স্ফিংস হাজার হাজার বছর ধরে আজও সেই প্রাচীন সভ্যতার স্মৃতি ধারণ করে আছে, যা নিঃসন্দেহে বিস্ময়কর। আজকের যুগের কোনো কারিগর প্রাচীন এসব কারিগর কলাকৌশলের ধারের কাছেও যেতে পারবে কিনা সন্দেহ। ফেরাউনের সাগরডুবি ও মূসার মুক্তি লাভের এই অলৌকিক ঘটনা ঘটেছিল 10ই মুহররম আশুরার দিন। এই দিনের স্মরণে আল্লাহর শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েলগণ প্রতি বছর এই দিনটিতে একটি নফল সিয়াম পালন করেন। এই সিয়াম যুগ যুগ ধরে চলে আসছে। জাহেলি আরবেও এই সিয়াম চালু ছিল। নবুয়ত পূর্বকালে ও পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার সিয়াম রাখতেন। 2রা হিজরিতে রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত আশুরার সিয়াম মুসলমানদের জন্য ফরজ ছিল। এরপর এটি নফল সিয়ামে পরিণত হয়। মিশকাত হাদিস 2069। হিজরতের পর মদিনায় ইহুদিদের এই সিয়াম পালন করতে দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাই মূসা আলাইহিস সালামের নাজাতে শুকরিয়া আদায় করার অধিক হকদার। আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখে অর্থাৎ 9 ও 10 2 দিন সিয়াম পালন করব। মিশকাত হাদিস 2041। অন্য হাদিসে 10 ও 11 2 দিন সিয়াম পালনের কথাও এসেছে। বাইহাকি 4/287। অতএব নাজাতে মুসার শুকরিয়া আদায়ের নিয়তে নফল সিয়াম হিসাবে 10 তারিখ সহ উক্ত 2 দিন অথবা কেবল 10ই মুহররম তারিখে আশুরার সিয়াম পালন করা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। এই সিয়ামের ফলে মুমিনদের বিগত 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবার কথা এসেছে হাদিসে। মিশকাত হাদিস 2044। উল্লেখ্য যে 10ই মুহররম তারিখে পৃথিবীতে আরও বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। 61 হিজরি সনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মর্মান্তিক শাহাদতের ঘটনাও ঘটেছে এই দিনেই। কিন্তু সেজন্য নফল সিয়াম পালনের বা কোনো অনুষ্ঠান বা দিবসের বিধান ইসলামে নেই। অতএব আশুরার সিয়াম পালনের নিয়ত হবে নাজাতে মুসার শুকরিয়া হিসেবে, শাহাদতে হুসাইনের শোক হিসেবে নয়। এরূপ নিয়ত করলে নেকির বদলে গুনাহ হবে। আল্লাহ তাআলা বলেন, ফলে আমরা তাদের কাছ থেকে অর্থাৎ ফেরাউনেদের কাছ থেকে বদলা নিলাম এবং তাদেরকে সাগরে ডুবিয়ে মারলাম, কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। আমাদের নিদর্শন সমূহকে এবং তার প্রতি অনীহা প্রদর্শন করেছিল। আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে আমরা উত্তরাধিকার দান করলাম সেই ভূখণ্ডের পূর্বের ও পশ্চিমের, যাতে আমরা বরকত নিহিত রেখেছি। এবং এভাবেই পূর্ণ হয়ে গেল তোমার প্রভুর প্রতিশ্রুত কল্যাণময় বাণীসমূহ বনু ইসরায়েলদের জন্য তাদের ধৈর্য ধারণের কারণে। আর ধ্বংস করে দিলাম সেই সব কিছু যা তৈরি করেছিল ফেরাউন এবং তার সম্প্রদায় এবং যা কিছু তারা নির্মাণ করেছিল। সূরা আরাফ আয়াত 136 থেকে 137। উপরোক্ত আয়াত দুটিতে নিম্নোক্ত বিষয়গুলো পরিস্ফুটিত হয়। 1. অহংকার ও সীমালঙ্ঘনের কারণে ফেরাউন ও তার সাথীদের ডুবিয়ে মারা হয় এবং তাদের সভ্যতার সুউচ্চ নির্মাণাদি ধ্বংস করা হয়।
2. আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং ফেরাউনের জুলুমে ধৈর্য ধারণের পুরস্কার হিসেবে বনু ইসরায়েলগণদের উদয়াচল এবং আস্তাচল সমূহের উপরে কর্তৃত্ব প্রদান করা হয়। 3. এখানে যাদেরকে হীন মনে করা হয়েছিল বলা হয়েছে, এতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ তাআলা যে জাতির বা যে ব্যক্তির সহায় থাকেন, বাহ্যিক অবস্থা দৃষ্টে লোকেরা তাদের দুর্বল ভেবে বসে, কিন্তু আসলে তারা মোটেও হীন বা দুর্বল নয়, কারণ প্রকৃত শক্তি ও মর্যাদা সম্পূর্ণরূপে আল্লাহর হাতে। এখানে বাহ্যিক দৃষ্টিতে ফেরাউন সবল হলেও আল্লাহর সাহায্য পাওয়ায় বনী ইসরায়েলগণ অবশেষে বিজয়ী হয়েছে। এই কারণে হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, অত্র আয়াতে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে মানুষ যদি এমন কোনো লোক বা দলের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয় যাকে প্রতিহত করা তার ক্ষমতার বাইরে, তবে সেক্ষেত্রে কৃতকার্যতা এবং কল্যাণের সঠিক পথ হল তার মোকাবেলা না করে সবর করা। কেননা যখন সে জুলুমের পাল্টা জুলুমের মাধ্যমে প্রতিশোধ নেবার চিন্তা করে, আল্লাহ তখন তাকে তার শক্তি সামর্থ্যের উপরে ছেড়ে দেন। পক্ষান্তরে যখন তার মোকাবেলায় সবর করে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা স্বয়ং তার জন্য রাস্তা খুলে দেন। বনী ইসরায়েলগণ মুসা আলাইহিস সালামের পরামর্শে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করেছিলেন, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে জালেম কওমের ফিতনায় নিক্ষেপ করো না এবং আমাদেরকে অনুগ্রহ করে কাফের সম্প্রদায়ের কবল হতে মুক্তি দাও। সূরা ইউনূস আয়াত 85 থেকে 86। বস্তুত আল্লাহ তাআলা তাদের প্রার্থনা কবুল করেছিলেন এবং যথাসময়ে তাদের মুক্তি দিয়েছিলেন। এখন প্রশ্ন হল, সাগরডুবি থেকে নাজাত পেয়ে কি বনী ইসরায়েলগণ মিশরে প্রত্যাবর্তন করল এবং ফেরাউনের অট্টালিকা সমূহ ধ্বংস করে ফেরাউনি রাজত্বের মালিক বনে গেল? এ ব্যাপারে কুরআনের বিভিন্ন স্থানে উল্লেখিত এতদ সংক্রান্ত আয়াতসমূহে প্রমাণিত হয় যে মুসা আলাইহিস সালাম ও বনু ইসরায়েলগণ ওই সময় মিশরে ফিরে যাননি, বরং তারা আদি বাসস্থান কেনানের উদ্দেশ্যে শামের দিকে রওনা হয়েছিলেন। অতঃপর পথিমধ্যে তাদেরকে নির্দেশ দেওয়া হয় জিহাদ করে তাদের আদি বাসস্থান কেনান দখল করার জন্য। সেখানে তখন আমালেকাদের রাজত্ব ছিল, যারা ছিল বিগত আদ বংশের লোক এবং বিশাল দেহী ও দুর্ধর্ষ প্রকৃতির। নবী মুসার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের আগাম বিজয়ের সুসংবাদ দেন, তথাপি তারা ভীত হয় এবং জিহাদে যেতে অস্বীকার করে। শক্তিশালী ফেরাউন এবং তার বিশাল বাহিনীর চাক্ষুষ ধ্বংস দেখেও তারা আল্লাহর রহমতের উপরে ভরসা করতে পারেনি। ফলে আল্লাহ তাআলার অবাধ্যতার শাস্তিস্বরূপ মিশর ও শামের মধ্যবর্তী তিহ প্রান্তরে উন্মুক্ত জেলখানায় তারা 40 বছর অবরুদ্ধ জীবনযাপন করতে বাধ্য হয়েছে এবং সেখানে থাকা অবস্থাতেই হারুন এবং মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের শিষ্য এবং পরবর্তীতে নবী ইউশা বিন নুন এর নেতৃত্বে তারা জিহাদে অগ্রসর হয় এবং তার মাধ্যমে আমালেকাদের হারিয়ে কেনান দখল করে তারা তাদের আদি বাসস্থানে ফিরে যায়। এভাবে আল্লাহর ওয়াদা সত্যে পরিণত হয়। উল্লেখ্য যে আলোচ্য সূরা আরাফ 136 থেকে 137 আয়াত ছাড়াও শোয়ারা 59, কাসাস 5 ও দুখান 25 থেকে 28 আয়াত সমূহে বাহ্যত ইঙ্গিত পাওয়া যায় যে বনু ইসরায়েলগণকে ফেরাউনিদের পরিত্যক্ত সম্পদসমূহের মালিক করা হয়েছে, কিন্তু সেখানে এ বিষয়ের সুস্পষ্ট অবকাশ বিদ্যমান রয়েছে যে বনু ইসরায়েলগণকে ফেরাউনিদের ন্যায় বাগ বাগিচা ও ধন সম্পদের মালিক করা হয়েছিল। এর জন্য তাদের মিশরে প্রত্যাবর্তন করা জরুরি নয়, বরং অনুরূপ বাগ বাগিচা শাম দেশেও অর্জিত হতে পারে। সূরা আরাফের আলোচ্য 137 নম্বর আয়াতে যাতে আমরা বরকত নিহিত রেখেছি বলে শাম দেশকে বোঝানো হয়েছে, একই বাক্য সূরা বনু ইসরায়েলের প্রথম আয়াতেও বলা হয়েছে। সেই কারণে কাতাদা বলেন, উপরোক্ত মর্মের সকল আয়াতে শাম দেশকে বোঝানো হয়েছে, যেখানে গিয়ে বনী ইসরায়েলগণ দুনিয়াবী শান শওকতের মালিক হয়। পূর্বের ও পশ্চিমের বলে শামের চারপাশে বোঝানো হয়েছে। হতে পারে এ সময় মাশারিক ও মাগারিব অর্থাৎ পূর্ব ও পশ্চিম তথা শাম ও মিশর উভয় ভূখণ্ডের উপরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন হল, ফিরাউন ও তার সেনাবাহিনী সমূলে ধ্বংস হবার পরও হযরত মুসা আলাইহিস সালাম কেন মিশরে গিয়ে তার সিংহাসন দখল করে বনী ইসরায়েলদের শাসন প্রতিষ্ঠা করলেন না? এর জবাব প্রথমত এটাই যে এ ব্যাপারে তিনি আল্লাহর নির্দেশ পাননি। দ্বিতীয়ত,
তার দূরদর্শিতায় হয়তো এটাই প্রতীয়মান হয়েছিল যে রাজনৈতিক বিজয়ের মাধ্যমে প্রকৃত অর্থের দ্বীনের বিজয় সম্ভব নয়। তাছাড়া দ্বীনের প্রচার প্রসারের জন্য রাজনৈতিক সীমানা শর্ত নয়, বরং তা অঞ্চলগত সীমানা পেরিয়ে সর্বত্র প্রচার আবশ্যক। তাই তিনি মিশর এলাকায় দ্বীন প্রচারের দায়িত্ব পালন শেষ করে এবার শাম এলাকায় দ্বীন প্রচারের সিদ্ধান্ত নেন। তৃতীয়ত, এটা হতে পারে যে নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম সহ বনী ইসরায়েলদের মূল ব্যক্তি হজরত ইয়াকুব আলাইহিসসালাম এবং অন্যান্য নবীগণের জন্মস্থান শাম এলাকার বরকতমণ্ডিত অঞ্চলে জীবনের শেষ মুহূর্তগুলো ব্যয় করার সুপ্ত বাসনা তার মধ্যে কাজ করে থাকতে পারে। বস্তুত আল্লাহ পাক তার মৃত্যুর জন্য কেনানের মাটিকে নির্ধারণ করেছিলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বাইতুল মুকাদ্দাসের উপকণ্ঠে একটি লাল ঢিপি দেখে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর নির্দেশ করেছিলেন। মিশকাত হাদিস 5713। পিছনে গত আলোচনার উপসংহারে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে সাগরডুবি থেকে নাজাত পাবার পর মুসা আলাইহিসসালাম এবং বনী ইসরায়েলগণ তখন মিশরে ফিরে যাননি, বরং তারা কেনানের উদ্দেশ্যে শাম অভিমুখে রওনা হয়েছিল। শামে যাত্রাপথে যেখানে পৌঁছে তাদেরকে নানাবিধ পরীক্ষার সম্মুখীন হতে হয়, এখন আমরা সেদিকে মনোনিবেশ করব। বনী ইসরায়েল কওমে মুসা আলাইহিসসালামের মোজেজার বলে লোহিত সাগরে নির্ঘাত ডুবে মরা থেকে সদ্য নাজাত পেয়ে এসেছিল এবং গোটা ফেরাউনি জনগোষ্ঠীকে সাগরে ডুবে মরার মর্মান্তিক দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করে এসেছিল। কিন্তু তা সত্ত্বেও সিরিয়া আসার পথে কিছুদূর অগ্রসর হতেই তারা এমন একটি জনপদের উপর দিয়ে অতিক্রম করল যারা বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত। তাদের পূজা অর্চনার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখে তাদের মন সেদিকে আকৃষ্ট হল এবং মুসা আলাইহিসসালামের কাছে গিয়ে আবেদন করল, তাদের মূর্তিসমূহের ন্যায় আমাদের জন্যেও একটা মূর্তি বানিয়ে দিন। মুসা বললেন, তোমরা দেখছি মূর্খতায় লিপ্ত জাতি। তিনি বলেন, এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে এবং যা কিছু তারা করছে তা সব বাতিল। তিনি আরও বললেন, আমি কি তোমাদের জন্য আল্লাহ ব্যতীত এমন কোনো উপাস্য সন্ধান করব অথচ তিনি তোমাদের সারা বিশ্বের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন? সূরা আরাফ আয়াত 138 থেকে 140। বস্তুত মানুষ সর্বদা আনুষ্ঠানিকতা প্রিয় এবং অদৃশ্য সত্তার চেয়ে দৃশ্যমান বস্তুর প্রতি অধিকতর আসক্ত। ফলে নূহ আলাইহিসসালামের যুগ থেকেই অদৃশ্য আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা কল্পনা করে নিজেদের হাতে গড়া দৃশ্যমান মূর্তিসমূহের পূজা অর্চনা চলে আসছিল। অবশেষে আল্লাহকে তার বিধানকে ভুলে গিয়ে মানুষ মূর্তিকে ও নিজেদের মন গড়া বিধানকে মুখ্য গণ্য করেছে। মক্কার মুশরিকরাও শেষ নবীর কাছে তাদের মূর্তি পূজাকে আল্লাহর নৈকট্যের ওসিলা বলে অজুহাত দিয়েছিল। সূরা জুমার আয়াত 53। তাদের এই অজুহাত অগ্রাহ্য হয় এবং তাদের রক্ত হালাল গণ্য হয়। বদর, উহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধসহ পরবর্তীকালের সকল জিহাদ মূলত এই শিরকের বিরুদ্ধেই পরিচালিত হয়। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মূর্তি ভেঙে অতঃপর পানি দিয়ে ধুয়ে কাবাগৃহ সাফ করেন এবং আয়াত পাঠ করেন, সত্য এসে গেছে, মিথ্যা বিদূরিত হল। সূরা ইসরা আয়াত 81। কিন্তু দুর্ভাগ্য, মূর্তি পূজার সেই স্থান আজ দখল করেছে মুসলমানদের মধ্যে কবর পূজা, ছবি, মূর্তি এবং প্রকৃতি পূজা, স্মৃতিসৌধ, স্থান পূজা, শহীদ মিনার ও বেদি পূজা, শিখা ও আগুন পূজা ইত্যাদি। বস্তুত এগুলো স্পষ্ট শিরক, যা থেকে নবীগণ যুগে যুগে মানুষকে সাবধান করেছেন। মুসা আলাইহিসসালাম স্বীয় কওমকে তাদের মূর্খতাসুলভ আচরণের জন্য ধমকানোর পর তাদের হুঁশ ফিরল এবং তারা বিরত হল। অতঃপর আল্লাহ তাআলা মুসাকে ওহির মাধ্যমে ওয়াদা করলেন যে তাকে সত্তর কিতাব তাওরাত প্রদান করা হবে এবং এজন্যে তিনি বনী ইসরায়েলকে সাথে নিয়ে তাকে তুর পাহাড়ের দক্ষিণ পাশে চলে আসতে বললেন। সূরা তাহা আয়াত 83 থেকে 84। অতঃপর মুসা আলাইহিসসালামের আগে এসে আল্লাহর হুকুমে প্রথম 30 দিন সিয়াম ও ইতিকাফে মগ্ন থাকেন। এরপর আল্লাহ তাআলা 10 দিন মেয়াদ বাড়িয়ে দেন। সূরা আরাফ আয়াত 142। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 10 দিন ছিল জিলহজ মাসের প্রথম 10 দিন, যা অতীব বরকতময়। ইবনু কাসির বলেন, 10ই জিলহজ কুরবানির দিন মুসার মেয়াদ শেষ হয় এবং আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ হয়।
একই দিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিন পরিপূর্ণতার আয়াত নাজিল হয়। সূরা মায়েদা ৩, ইবনু কাসির তাফসির সূরা আরাফ ১৪২। যথাসময়ে আল্লাহ মুসার সঙ্গে কথা বললেন, সূরা আরাফ আয়াত ১৪৩। অতঃপর তাকে তাওরাত প্রদান করলেন, যা ছিল সত্য মিথ্যার পার্থক্যকারী এবং সরল পথ প্রদর্শনকারী। সূরা বাকারা আয়াত ৫৩। দীর্ঘ ২০ বছরের অধিককালে পূর্ব মিশর যাওয়ার পথে এই স্থানেই মুসা প্রথম আল্লাহর সাথে কথোপকথনের ও নবুয়ত লাভের মহা সৌভাগ্য লাভ করেন। আজ আবার সেখানেই বাক্যালাপ ছাড়াও ইলাহি গ্রন্থ তাওরাত পেয়ে খুশিতে অধিকতর সাহসী হয়ে তিনি আল্লাহর নিকটে দাবি করে বসলেন, হে আমার পালনকর্তা, আমাকে দেখা দাও, আমি তোমাকে স্বচক্ষে দেখব। আল্লাহ তাআলা বললেন, তুমি আমাকে এই দুনিয়াতে কখনোই দেখতে পাবে না, তবে তুমি তুর পাহাড়ের দিকে দেখতে থাকো। সেটি যদি স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর যখন তার প্রভু উক্ত পাহাড়ের উপরে স্বীয় জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে ধ্বংস করে দিলেন এবং মুসা জ্ঞান হারিয়ে পড়ে গেল। অতঃপর যখন তার জ্ঞান ফিরে এলো তখন বলল, হে প্রভু, মহাপবিত্র তোমার সত্তা, আমি তোমার নিকটে তওবা করছি এবং আমি বিশ্বাসীদের মধ্যে অগ্রণী। সূরা আরাফ আয়াত ১৪৩। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি আমার রিসালাত তথা বার্তা পাঠানোর মাধ্যমে এবং বাক্যালাপের মাধ্যমে লোকদের নবীগণের উপরে তোমাকে বিশিষ্টতা দান করেছি। সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ থাকো। আর আমরা তোমার জন্য ফলকসমূহে লিখে দিয়েছিলাম সর্বপ্রকারের উপদেশ এবং সকল বিষয়ে বিস্তারিতভাবে। অতএব তুমি এগুলিকে দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও। শীঘ্রই আমি তোমাদেরকে দেখাবো পাপাচারীদের বাসস্থান। সূরা আরাফ আয়াত ১৪৪ থেকে ১৪৩। উপরোক্ত আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে তখতি বা ফলকে লিখিত অবস্থায় তাকে কিতাব প্রদান করা হয়েছিল, আর এই তখতিগুলোর নামই হল তাওরাত। মুসা যখন বনি ইসরায়েলকে নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন, তখন তিনি হারুন আলাইহিস সালামকে কওমের দায়িত্ব দিয়ে গেলেন এবং তাদেরকে পশ্চাতে আসার নির্দেশ দিয়ে নিজে আগে চলে গেলেন এবং সেখানে গিয়ে ৪০ দিন সিয়াম ও ইতিকাফে কাটানোর পরে তাওরাত লাভ করলেন। তার ধারণা ছিল যে তার কওম নিশ্চয়ই তার পিছে পিছে তুর পাহাড়ের সন্নিকটে এসে শিবির স্থাপন করেছে, কিন্তু তার ধারণা ছিল সম্পূর্ণ ভুল। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি দ্রুত চলে এলে কেন? তিনি বললেন, তারা তো আমার পিছে পিছেই আসছে এবং হে প্রভু, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি খুশি হও। আল্লাহ তাআলা বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি, তোমার পর এবং সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। সূরা তাহা আয়াত ৮৩ থেকে ৮৫। এ কথা জেনে মুসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেলেন এবং দুঃখে ও ক্ষোভে অস্থির হয়ে নিজের সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন, যেমন আল্লাহ তাআলা বলেন। অতঃপর মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রুব্ধ ও অনুতপ্ত অবস্থায়। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদের একটি উত্তম প্রতিশ্রুতি অর্থাৎ তাওরাত দানের প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল ৪০ দিন তোমাদের কাছে দীর্ঘ হয়েছে? নাকি তোমরা চেয়েছ যে তোমাদের উপরে তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? তারা বলল, আমরা আপনার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপরে ফেরাউনীদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি। এমনিভাবে সামেরিও নিক্ষেপ করেছে। অতঃপর সে তাদের জন্য সেখান থেকে বের করে আনল একটি গোবৎসের অবয়ব, যার মধ্যে হাম্বা হাম্বা রব ছিল। অতঃপর সামেরি ও তার লোকেরা বলল, এটাই তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য, যা পরে মুসা ভুলে গিয়েছে। সূরা তাহা আয়াত ৮৬ থেকে ৮৮। ঘটনা ছিল এই যে মিশর থেকে বিদায়ের দিন যাতে ফেরাউনীরা তাদের পশ্চাদাবন না করে এবং তারা কোনরূপ সন্দেহ না করে, সেজন্য মুসাকে লুকিয়ে বনি ইসরায়েলরা প্রতিবেশী কিপ্তিদের কাছ থেকে অলঙ্কার আদি ধার নেয়, এই কথা বলে যে আমরা সবাই ঈদ উৎসবের জন্য যাচ্ছি, ২-১ দিনের মধ্যেই ফিরে আসব, তোমাদের সব অলঙ্কার ফেরত দিব। কিন্তু সাগর পার হওয়ার পরে যখন আর ফিরে যাওয়া হলো না, তখন কূটবুদ্ধি ও
ও মুসার প্রতি কপট বিশ্বাসী সামিরি মনে মনে একটি ফন্দি আঁটল। এর দ্বারা সে বনু ইসরায়েলদের পথভ্রষ্ট করবে। অতঃপর মুসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে হারুনের দায়িত্ব দিয়ে নিজে আগে ভাগে তুর পাহাড়ে চলে যান, তখন সামিরি সুযোগ বুঝে তার ফন্দি কাজে লাগায়। সে ছিল অত্যন্ত চতুর। সাগরডুবি থেকে নাজাত পাবার সময় সে জিব্রাইলের অবতরণ এবং তার ঘোড়ার প্রতি লক্ষ্য করেছিল। সে দেখেছিল যে জিব্রাইলের ঘোড়ার পা যে মাটিতে পড়ছে সে স্থানে মাটি সজীব হয়ে উঠছে এবং তাতে জীবনের স্পন্দন জেগে উঠছে। তাই সবার অলক্ষ্যে এই পদচিহ্নের এক মুঠো মাটি সে তুলে সযত্নে রেখে দেয়। মুসা আলাইহিস সালাম চলে যাবার পরে সে লোকদের বলে যে, তোমরা ফেরাউনীদের যেসব অলঙ্কারাদি নিয়ে এসেছ এবং তা ফেরত দিতে পারছ না, সেগুলো ভোগ করা তোমাদের জন্য হালাল হবে না। অতএব এগুলো একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দাও। কথাটি অবশেষে হারুন আলাইহিস সালামের কর্ণগোচর হয়। নাসাইতে বর্ণিত হাদিসুল ফুতুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর রেওয়াত থেকে জানা যায় যে হযরত হারুন আলাইহিস সালাম সব অলঙ্কার একটি গর্তে নিক্ষেপ করে জ্বালিয়ে দেবার নির্দেশ দেন, যাতে সেগুলো একটি অবয়বে পরিণত হয় এবং মুসা আলাইহিস সালাম ফিরে আসার পর এই সম্পর্কে করণীয় নির্ধারণ করা যায়। হযরত হারুন আলাইহিস সালামের নির্দেশ মতে সবাই যখন অলঙ্কার গর্তে নিক্ষেপ করেছে, তখন সামিরিও হাতে মুঠিবদ্ধ করে সেখানে পৌঁছাল এবং হযরত হারুন আলাইহিস সালামকে বলল, আমার মনোবাঞ্ছা পূর্ণ হোক, এই মর্মে আপনি দোয়া করলে আমি নিক্ষেপ করব, নইলে নয়। হযরত হারুন তার কপটতা বুঝতে না পেরে সরল মনে দোয়া করলেন। আসলে তার মুঠিতে ছিল জিব্রাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের সেই অলৌকিক মাটি। ফলে উক্ত মাটির প্রতিক্রিয়ায় হোক কিংবা হযরত হারুনের দোয়ার ফলেই হোক, সামিরির উক্ত মাটি নিক্ষেপের পরপরই গলিত অলঙ্কারাদির অবয়বটি একটি গোবৎসের রূপ ধারণ করে হাম্বা হাম্বা রব করতে থাকে। মুনাফিক সামিরি ও তার সঙ্গ সাথীরা এতে উল্লাসিত হয়ে উঠল। এটাই হলো তোমাদের উপাস্য, মুসারও উপাস্য, যা পরে সে ভুলে গেছে। সূরা তাহা আয়াত ৮৮। মুসা আলাইহিস সালাম এর তুর পাহাড়ে গমনকে সে অপব্যাখ্যা দিয়ে বলল, মুসা বিভ্রান্ত হয়ে আমাদেরকে ছেড়ে কোথাও চলে গিয়েছে, এখন তোমরা সবাই গোবৎসের পূজা করো। কিছু লোক তার অনুসরণ করল। বলা হয়ে থাকে যে বনী ইসরায়েল এই ফিতনায় পড়ে ৩ দলে বিভক্ত হয়ে গেল। ফলে মুসা আলাইহিস সালামের পিছে পিছে তুর পাহাড়ে গমনের প্রক্রিয়াটি ইতিমধ্যেই বানচাল হয়ে গেল। হারুন আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা এই গোবৎস দ্বারা পরীক্ষায় পতিত হয়েছ। তোমাদের পালনকর্তা অতীব দয়ালু, অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। কিন্তু সম্প্রদায়ের লোকেরা বলল, মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজায় রত থাকব। সূরা তাহা আয়াত ৯০ থেকে ৯১। অতঃপর মুসা আলাইহিস সালাম এলেন এবং সম্প্রদায়ের লোকদের কাছে সব কথা শুনলেন। হারুন আলাইহিস সালামও তার বক্তব্য পেশ করলেন। সামিরি তার কপটতার কথা অকপটে স্বীকার করল। অতঃপর মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী শাস্তি ঘোষণা করলেন। মুসা আলাইহিস সালাম গোবৎস পূজায় নেতৃত্বদানকারী হঠকারী লোকদের মৃত্যুদণ্ড দিলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যখন মুসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা গোবৎসকে উপাস্য নির্ধারণ করে নিজেদের উপরে জুলুম করেছ, অতএব এখন তোমাদের প্রভুর নিকটে তওবা করো এবং নিজেদের পরস্পরে হত্যা করো। এটাই তোমাদের জন্য তোমাদের স্রষ্টার নিকটে কল্যাণকর। সূরা বাকারা আয়াত ৫৪। এভাবে তাদের কিছু লোককে হত্যা করা হয়, কিছু লোক ক্ষমাপ্রাপ্ত হয়। এরপরেও কপট বিশ্বাসী ও হঠকারী কিছু লোক থাকে যারা তাওরাতকে মানতে অস্বীকার করে। ফলে তাদের মাথার উপরে আল্লাহ তুর পাহাড়ের একাংশ উঁচু করে ঝুলিয়ে ধরেন এবং অবশেষে নিরুপায় হয়ে তারা সবাই আনুগত্য করতে স্বীকার হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, আর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের মাথার উপরে তুলে ধরেছিলাম, এই বলে যে তোমাদের যে কিতাব দেয়া হয়েছে তা মজবুতভাবে ধারণ করো এবং এতে যা কিছু রয়েছে তা স্মরণ রাখো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। সূরা বাকারা আয়াত ৬৩। কিন্তু গোবৎসের মহব্বত এদের হৃদয়ে এমনভাবে বদ্ধমূল হয়ে গিয়েছিল, এত কিছুর পরেও তারা শিকড় ছাড়তে পারেনি। আল্লাহ তাআলা বলেন, কুফুরের কারণে তাদের অন্তরে গোবৎস প্রীতি পান করানো হয়েছিল। সূরা বাকারা আয়াত ৯৩। যেমন কেউ সরাসরি শিরকে নেতৃত্ব দিয়েছে, কেউ বা মুখে তওবা করলেও অন্তরে পুরোপুরি তওবা করেনি।
কেউ বা শিরকে ঘৃণা করতে পারেনি, কেউ বা মনে মনে ঘৃণা করলেও বাহ্যিকভাবে মেনে নিয়েছিল এবং বাধা দেওয়ার কোনো চেষ্টা করেনি। আল্লাহ তাআলা যখন তুর পাহাড় তুলে ভয় দেখিয়ে তাদের আনুগত্যের প্রতিশ্রুতি নেন, তখনও তাদের কেউ কেউ পরবর্তীতে বলেছিল, আমরা শুনলাম ও অমান্য করলাম। সূরা বাকারা আয়াত 93। যদিও অমান্য করলাম কথাটি ছিল পরের এবং তা প্রমাণিত হয়েছিল তাদের বাস্তব ক্রিয়াকর্মে। যেমন আল্লাহ তাআলা এই সব প্রতিশ্রুতি দানকারীদের পরবর্তী আচরণ সম্বন্ধে বলেন, অতঃপর তোমরা উক্ত ঘটনার পরে তোমাদের প্রতিশ্রুতি থেকে ফিরে গেছ। যদি আল্লাহর বিশেষ করুণা ও অনুগ্রহ তোমাদের উপরে না থাকত, তাহলে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। সূরা বাকারা আয়াত 64। সম্প্রদায়ের লোকদের শাস্তিদানের পর মুসা আলাইহিস সালাম এবার সামেরীকে জিজ্ঞাসা করলেন, হে সামেরী, তোমার ব্যাপার কি? সে বলল, আমি দেখলাম যা অন্যেরা দেখেনি। অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির অর্থাৎ জিব্রাইলের পদচিহ্নের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে এলাম। অতঃপর আমি তা আগুনে গলিত অলঙ্কারের অবয়বের প্রতি নিক্ষেপ করলাম। আমার মন এটা করতে প্ররোচিত করেছিল, অর্থাৎ কারো পরামর্শে নয়, বরং নিজস্ব চিন্তায় এবং শয়তানি কুমন্ত্রণায় আমি এই কাজ করেছি। মুসা বললেন, দূর হ, তোর জন্য সারা জীবন এই শাস্তিই রইল যে তুই বলবি আমাকে কেউ স্পর্শ করো না, এবং তোর জন্য আখিরাতে একটা নির্দিষ্ট ওয়াদা রয়েছে, অর্থাৎ জাহান্নাম, যার ব্যতিক্রম হবে না। এখন তুই তোর এই ইলাহের প্রতি লক্ষ্য কর, যাকে তুই সর্বদা পূজা দিয়ে ঘিরে থাকতিস। আমরা ওটাকে অর্থাৎ কৃত্রিম গোবৎসটাকে অবশ্যই জ্বালিয়ে দেব এবং অবশ্যই ওকে বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দেব। সূরা তাহা আয়াত 95 থেকে 97। পারস্য অথবা ভারতবর্ষের অধিবাসী সামেরী গোপূজারী সম্প্রদায়ের লোক ছিল। পরে মিশরে পৌঁছে সে মুসা আলাইহিস সালামের উপরে বিশ্বাস স্থাপন করে। অত্যন্ত চতুর এই ব্যক্তিটি পরে কপট বিশ্বাসী বা মুনাফিক হয়ে যায়, কিন্তু বাইরে তা প্রকাশ না পাওয়ায় সে বনু ইসরায়েলদের সাথে সাগর পার হওয়ার সুযোগ পায়। মুসা আলাইহিস সালাম এর বিপুল নাম যশ এবং অলৌকিক ক্ষমতায় সে তার প্রতি মনে মনে ঈর্ষাপরায়ণ ছিল। মুসার সান্নিধ্য এবং নিজস্ব সূক্ষ্মদর্শিতার কারণে সে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতা সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। সেই আগ্রহের কারণেই সাগর পার হওয়ার সময় সে জিব্রাইল আলাইহিস সালামকে চিনতে পারে এবং তার ঘোড়ার পদচিহ্নের মাটি সংগ্রহ করে। তার ধারণা ছিল যে মুসার যাবতীয় ক্ষমতার উৎস হল এই ফেরেশতা, অতএব তার স্পর্শিত মাটি দিয়ে সেও এখন মুসার ন্যায় অলৌকিক ক্ষমতার অধিকারী হবে। মুসা আলাইহিস সালাম সামেরীর জন্য পার্থিব জীবনে এই শাস্তি নির্ধারণ করেন যে সবাই তাকে বর্জন করবে এবং কেউ তার কাছে ঘেঁষবে না। তিনি তাকেও নির্দেশ দেন যে কারো গায়ে হাত লাগাবে না। সারা জীবন এভাবেই সে বন্য জন্তুর ন্যায় সবার কাছ থেকে আলাদা থাকবে। এটাও সম্ভবপর যে পার্থিব আইনগত শাস্তির ঊর্ধ্বে খোদ তার সত্তায় আল্লাহর হুকুমে এমন বিষয় সৃষ্টি হয়েছিল, যদ্দরুন সে নিজেও অন্যকে স্পর্শ করতে পারত না এবং অন্যরাও তাকে স্পর্শ করতে পারত না। যেমন এক বর্ণনায় এসেছে, মুসা আলাইহিস সালামের বদদোয়ায় তার মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল যে কাউকে হাত লাগালে বা কেউ তাকে হাত লাগালে উভয়ই জরাক্রান্ত হয়ে যেত। সূরা তাহা আয়াত 95। এই ভয়ে সে সবার কাছ থেকে আলাদা হয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করত। কাউকে নিকটে আসতে দেখলেই সে চিৎকার করে বলে উঠত, আমাকে স্পর্শ করো না। বস্তুত মৃত্যুদণ্ডের চাইতে এটিই ছিল কঠিন শাস্তি, যা দেখে অপরের শিক্ষা হয়। বলা বাহুল্য, আজও ভারতবর্ষের হিন্দুদের মধ্যে গোমাতার পূজা অব্যাহত রয়েছে। যদিও উদারমনা উচ্চ শিক্ষিত হিন্দুগণ ক্রমেই এই অলীক বিশ্বাস থেকে বেরিয়ে আসছেন এবং গাভীকে দেবী নয় বরং মানুষের ব্যবহারযোগ্য খাদ্যযোগ্য প্রাণী হিসেবে বিশ্বাস করেন। কুর্তুবী বলেন, এর মধ্যে দলিল রয়েছে এ বিষয়ে যে বিদাতি ও পাপাচারী ব্যক্তি থেকে দূরে থাকা জরুরি। তাদের সঙ্গে কোনোরূপে মেলামেশা ও আদান প্রদান না করাই কর্তব্য। যেমন আচরণ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে পিছু হটা মদিনার 3 জন ধনী লোকের সাথে তাদের তওবা কবুলের আগ পর্যন্ত করেছিলেন। কুর্তুবী। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তাওরাত প্রাপ্ত হয়ে বনী ইসরায়েলের কাছে ফিরে এসে তা পেশ করলেন এবং বললেন যে এটা আল্লাহ প্রদত্ত কিতাব, তোমরা এর অনুসরণ করো। তখন কিছু সংখ্যক উদ্ধত লোক বলে উঠল, যদি আল্লাহ স্বয়ং আমাদের বলে দেন যে এটি তার প্রদত্ত কিতাব,
তাহলেই কেবল আমরা বিশ্বাস করব, নইলে নয়। হতে পারে তুমি সেখানে 40 দিন বসে বসে এটা নিজে নিজে লিখেছ। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতিক্রমে তাদেরকে তার সাথে তুর পাহাড়ে যেতে বললেন। বনী ইসরায়েলরা তাদের মধ্যে বাছাই করা 70 জনকে মনোনীত করে মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে প্রেরণ করল। সেখানে পৌঁছে তারা আল্লাহর বাণী স্বকর্ণে শুনতে পেল। এরপরে তাদের অবাধ্য মন শান্ত হল না। শয়তানি ধোকায় পড়ে তারা নতুন এক অজুহাত তুলে ধরে বলল, এগুলো আল্লাহর কথা নাকি অন্য কারো কথা আমরা বুঝব কিভাবে? অতএব যতক্ষণ আমরা তাকে সশরীরে প্রকাশ্যে আমাদের সম্মুখে না দেখব ততক্ষণ আমরা বিশ্বাস করব না যে এইসব আল্লাহর বাণী। কিন্তু যেহেতু এই পার্থিব জগতে চর্মচক্ষুতে আল্লাহকে দেখার ক্ষমতা কারণেই, তাই তাদের এই চরম ধৃষ্টতার জবাবে আসমান থেকে ভীষণ এক নিনাদ এলো, যাতে সব নেতাগুলোই চোখের পলকে অক্কা পেল। আকস্মিক এমন ঘটনায় মুসা আলাইহিস সালাম বিস্মিত ও ভীত বিহ্বল হয়ে পড়লেন। তিনি প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, এমনিতেই ওরা হঠকারী, এরপরে এদের এই মৃত্যুতে লোকেরা আমাকেই দোষারোপ করবে, কেননা মূল ঘটনার সাক্ষী কেউ থাকল না আমি ছাড়া। অতএব হে আল্লাহ, ওদেরকে পুনর্জীবন দান করুন, যাতে আমি দায়মুক্ত হতে পারি এবং ওরাও গিয়ে সাক্ষ্য দিতে পারে। আল্লাহ তাআলা মুসার দোয়া কবুল করলেন এবং ওদের জীবিত করলেন। এই ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেন এভাবে, আর যখন তোমরা বললে, হে মুসা, কখনোই আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাব, তখন তোমাদেরকে পাকড়াও করল এক ভীষণ নিনাদ, বজ্রপাত, যা তোমাদের চোখের সামনেই ঘটেছিল। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমরা তোমাদেরকে পুনর্জীবন দান করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। সূরা বাকারা আয়াত 55 থেকে 56। সাগরডুবি থেকে মুক্তি পাবার পর হতে সিনাই উপত্যকা পেরিয়ে তুর পাহাড়ে পৌঁছা পর্যন্ত সময়কালে মূর্তি পূজার আবদার, গোবৎস পূজা ও তার শাস্তি, তাওরাত লাভ ও তা মানতে অস্বীকার করা এবং তুর পাহাড় উঠিয়ে ভয় প্রদর্শন, আল্লাহকে স্বচক্ষে দেখার জিদ এবং তার পরিণতি প্রভৃতি ঘটনাসমূহের পর এবার তাদের মূল গন্তব্যে যাত্রার জন্য আদেশ করা হল। অবাধ্য জাতিকে তাদের আদি বাসস্থানে রওয়ানার প্রাক্কালে মুসা আলাইহিস সালাম তাদেরকে দূরদর্শিতাপূর্ণ উপদেশবাণী শোনান এবং যে কোনো বাধা সাহসের সাথে অতিক্রম করার ব্যাপারে উৎসাহিত করেন। সাথে সাথে তিনি তাদেরকে বিগত দিনে আল্লাহর অলৌকিক সাহায্য লাভের কথা স্মরণ করিয়ে দিয়ে অভয়বাণী শোনান, যেমন আল্লাহর ভাষায়। আর যখন মুসা স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ রাজি স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্যে নবীগণকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে রাজ্যাধিপতি বানিয়েছেন এবং তোমাদেরকে এমন সব বস্তু দিয়েছেন যা বিশ্বজগতের কাউকে দেননি। হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে অর্থাৎ বাইতুল মুকাদ্দাস শহরে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, আর তোমরা পশ্চাৎ দিকে প্রত্যাবর্তন করবে না, তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। সূরা মায়দা আয়াত 20 থেকে 21। মুসা আলাইহিস সালামের আগমনকালে বাইতুল মুকাদ্দাস সহ সমগ্র শাম এলাকা আমালেকা সম্প্রদায়ের অধীনস্থ ছিল। তারা ছিল কওমে আদ এর একটি শাখা গোত্র। দৈহিক দিক থেকে তারা ছিল অত্যন্ত সুঠাম, বলিষ্ঠ এবং ভয়াবহ আকৃতি বিশিষ্ট। তাদের সাথে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস অধিকার করার নির্দেশ মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের মিশরে হিজরতের পর কেনান সহ শাম এলাকা আমালেকাদের অধীনস্থ হয়। আয়াতে বর্ণিত রাজ্যাধিপতি বানিয়েছেন বাক্যটি ভবিষ্যৎবাণী হতে পারে, যার সম্পর্কে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট থেকে নিশ্চিত ওয়াদা পেয়েছিলেন। তবে শর্ত ছিল যে তারা জিহাদ করে কেনান দখল করবে, অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করে জিহাদে অগ্রসর হলে তারা অবশ্যই জয় লাভ করবে, যেভাবে ফেরাউনের বিরুদ্ধে তারা অলৌকিক বিজয় অর্জন করেছিল মাত্র কিছুদিন পূর্বেই। অতঃপর তাদেরকে এমন সব বস্তু দেওয়া হয়েছে যা বিশ্বের অন্য কাউকে দেওয়া হয়নি বলতে তাদের দেওয়া ধর্মীয় নেতৃত্ব এবং সামাজিক নেতৃত্ব উভয়কেই বোঝানো হয়েছে, যা একত্রে কাউকে ইতিপূর্বে দেওয়া হয়নি। এটাও ভবিষ্যৎবাণী হতে পারে, যা তাদের বংশের পরবর্তী নবী দাউদ ও সুলাইমানের সময়ে পূর্ণতা লাভ করেছিল। তাদের সময়েও এটা সম্ভব ছিল যদি নাকি তারা নবী মুসা আলাইহিস সালাম এর নেতৃত্বে জিহাদে বেরিয়ে পড়ত, কিন্তু হতভাগারা তা পারেনি বলে বঞ্চিত হয়েছিল। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাধ্যমে বনু ইসরায়েলকে
আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে শাম দখল করতে বলেছিলেন। সাথে সাথে এ সুসংবাদও দিয়েছিলেন যে শামের ভূখণ্ড তাদের ভাগ্যে লেখা হয়ে গেছে। সূরা মায়েদা আয়াত 21। কাজেই তোমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু এইসব বিলাসী কাপুরুষেরা আল্লাহর কথায় দৃঢ় বিশ্বাস আনতে পারেনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য বনী ইসরায়েলকে সাথে নিয়ে মিশর থেকে শাম অভিমুখে রওনা হলেন। যথাসময়ে তারা জর্ডান নদী পার হয়ে আরিহা পৌঁছে শিবির স্থাপন করলেন। এটি ছিল পৃথিবীর প্রাচীনতম মহানগরীসমূহের মধ্যে অন্যতম, যা জর্ডান নদী এবং বাইতুল মুকাদ্দাসের পরবর্তী স্থানে অবস্থিত, যা আজও নামে বিদ্যমান আছে। মুসা আলাইহিস সালামের সময়ে এ শহরের অত্যাশ্চর্য জাঁকজমক ও বিস্তৃতি ইতিহাসে বর্ণিত হয়েছে। শিবির স্থাপনের পর মুসা আলাইহিস সালাম বিপক্ষ দলের অবস্থা এবং অবস্থান পর্যবেক্ষণের জন্য 12 জন সর্দারকে প্রেরণ করলেন, যারা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের বংশধরগণের 12 জন প্রতিনিধি, যাদেরকে তিনি আগেই নির্বাচন করেছিলেন স্ব গোত্রের লোকদের দেখাশোনার জন্য। সূরা মায়েদা আয়াত 12। তারা রওনা হওয়ার পরে বাইতুল মুকাদ্দাস শহরের উপকণ্ঠে পৌঁছালে বিপক্ষ দলের বিশালদেহী বিকট চেহারার একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়। ইসরায়েলি রেওয়াত সমূহে লোকটির নাম আউজ ইবনে অনুক বলা হয়েছে এবং তার আকার আকৃতি এবং শক্তি সাহসের অতিরঞ্জিত বর্ণনাসমূহ উদ্ধৃত হয়েছে। যাই হোক, উক্ত ব্যক্তি একাই বনী ইসরায়েলের এই 12 জন সর্দারকে পাকড়াও করে তাদের বাদশার কাছে নিয়ে গেল এবং অভিযোগ করল যে এই লোকগুলো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতলব নিয়ে এসেছে। বাদশাহ তার নিকটতম লোকদের সাথে পরামর্শের পর এদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে এরা গিয়ে তাদের নেতাকে আমালেকাদের জাঁকজমক এবং শৌর্য বীর্যের সচক্ষে দেখা কাহিনী বর্ণনা করে। তাতে ওরা ভয়ে এমনিতেই পিছিয়ে যাবে। পরবর্তীতে দেখা গেল যে বাদশার ধারণা সত্যে পরিণত হল। এই ভীত কাপুরুষ সর্দাররা জিহাদ দূরে থাক, ওদিকে তাকানোর হিম্মত হারিয়ে ফেলেছিল। বনু ইসরায়েলের 12 জন সর্দার আমালেকাদের হাত থেকে মুক্ত হয়ে স্বজাতির কাছে ফিরে এলো এবং আমালেকাদের বিস্ময়কর উন্নতি ও অবিশ্বাস্য শক্তি সামর্থ্যের কথা মুসা আলাইহিস সালামের নিকটে বর্ণনা করল। কিন্তু মুসা আলাইহিস সালাম এতে মোটেও ভীত হননি, কারণ তিনি আগেই ওহীপ্রাপ্ত হয়েছিলেন, বিজয় সম্পর্কে নিশ্চিত ছিলেন। সে মতে তিনি গোত্রনেতাদের যুদ্ধ প্রস্তুতি গ্রহণে নির্দেশ দিলেন এবং আমালেকাদের শৌর্য বীর্যের কথা অন্যের কাছে প্রকাশ করতে নিষেধ করলেন। কিন্তু দেখা গেল যে ইউশা বিন নুন ও কালেব বিন ইউকেনা ব্যতীত বাকি সর্দাররা গোপনে সব ফাঁস করে দিল। ইবনু কাসির। ফলে যা হবার তাই হল। এই ভীতু আরামপ্রিয় জাতি একেবারে বেঁকে বসল। তারা বলল, হে মুসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে। আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চিতই আমরা সেখানে প্রবেশ করব। সূরা মায়েদা আয়াত 22। অর্থাৎ ওরা চায় যে মুসা আলাইহিস সালাম তার মুজিজার মাধ্যমে যেভাবে ফেরাউনকে ডুবে মেরে আমাদের উদ্ধার করে এনেছেন, এরূপে আমালেকাদের তাড়িয়ে দিয়ে তাদের পরিত্যক্ত অট্টালিকা ও সম্পদ রাজির উপরে আমাদের মালিক বানিয়ে দিন। অথচ আল্লাহর বিধান এই যে বান্দাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপরে ভরসা করতে হবে। কিন্তু বনী ইসরায়েলরা এক পাও বাড়াতে রাজি হয়নি। এমত অবস্থায় তাদের মধ্যেকার 2 জন আল্লাহভীরু ব্যক্তি, সম্ভবত পূর্বের 2 জন সর্দার হবেন, যাদের মধ্যে ইউশা পরে নবী হয়েছিলেন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন। তারা বলল, মুসা আলাইহিস সালাম এর আদেশ মতে তোমরা ওদের উপরে আক্রমণ করো, শহরের মূল দরজায় প্রবেশ করো, কেননা আমাদের নিশ্চিত বিশ্বাস যে যখনই তোমরা প্রবেশ করবে তখনই তোমরা অবশ্যই জয়ী হবে। আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরা মায়েদা আয়াত 23। কিন্তু ওই 2 নেক সর্দারের কথার প্রতি তারা কর্ণপাত করল না, বরং আরও উত্তেজিত হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে মুসাকে উদ্দেশ্য করে বলল, হে মুসা, আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে আছে। অতএব তুমি ও তোমার পালনকর্তা যাও এবং যুদ্ধ করোগে, আমরা এখানেই বসে রইলাম। সূরা মায়েদা আয়াত 24। নবীর অবাধ্যতার ফলস্বরূপ এই জাতিকে 40 বছর 30 প্রান্তরের উন্মুক্ত কারাগারে বন্দী থাকতে হয়। সূরা মায়েদা আয়াত 26। অতঃপর এইসব দুষ্টমিতে নেতাদের মৃত্যুর পর
পরবর্তী বংশধররা হজরত ইউশা বিন নুন আলাইহিসসালাম এর নেতৃত্বে জিহাদ করে বাইতুল মুকাদ্দাস পুনর্দখল করে। ইবনু কাসির। বনু ইসরায়েলের এই চূড়ান্ত বেয়াদবি ছিল কুফুরির নামান্তর এবং অত্যন্ত পীড়াদায়ক, যা পরবর্তীতে প্রবাদ বাক্যে পরিণত হয়ে গেছে। বদরের যুদ্ধের সময় শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অনুরূপ অবস্থায় পতিত হয়েছিলেন। অপর্যাপ্ত ব্যবস্থাপনা এবং ক্ষুদ পিপাসায় কাতর অল্প সংখ্যক সবেমাত্র মুহাজির মুসলমানের মোকাবেলায় 3 গুণ শক্তিসম্পন্ন সুসজ্জিত বিরাট কুরাইশি সেনাবাহিনীর আগমনে হতচকিত ও অপ্রস্তুত মুসলমানদের বিজয়ের জন্য যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করেছিলেন, তখন মিকদাদ ইবনু আসওয়াদ আনসারী রহমতুল্লাহ আলাইহি দৃঢ় প্রত্যয় নিয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা কাশ্মীর কালেও এই কথা বলবো না যা মুসা আলাইহিস সালামের স্বজাতি তাকে বলেছিলেন, তুমি ও তোমার প্রভু যাও, যুদ্ধ করগে, আমরা এখানেই বসে রইলাম। সূরা মায়দা আয়াত 24। বরং আমরা আপনার ডানে বামে সামনে ও পেছনে থেকে শত্রুর আক্রমণ প্রতিহত করব। আপনি নিশ্চিন্তে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন। বিপদ মুহূর্তে সাথীদের এরূপ বীরত্বব্যঞ্জক কথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রীত হয়েছিলেন। মুবারকপুরি আর রাহিকুল মাখতুম, পৃষ্ঠা 166। ইউসুফ হতে মুসা পর্যন্ত দীর্ঘ 4 থেকে 500 বছর মিশরে অবস্থানের পরে নিজেদের বিরাট জনসংখ্যা ছাড়াও ফেরাউনীদের বহু সংখ্যক লোক গোপনে অনুসারী হওয়া সত্ত্বেও এবং মুসা আলাইহিস সালামের মতো শক্তিশালী একজন নবীকে পাওয়া সত্ত্বেও বনু ইসরায়েলকে কেন রাতের অন্ধকারে মিশর থেকে পালিয়ে আসতে হলো? অতঃপর পৃথিবীতে কোথাও তারা আর স্থায়ীভাবে একত্রে বসবাস করতে পারেনি। তার একমাত্র কারণ ছিল জিহাদ বিমুখতা। এই বিলাসী ভীরু ও কাপুরুষের দল ফেরাউন ও তার দলবলের ভয়ে এতই ভীত ছিল যে তাদের নিষ্ঠুরতম নির্যাতনের বিরুদ্ধে টু শব্দটিও করত না, বরং মুসা আলাইহিস সালামের কাছে পাল্টা অভিযোগ তুলত যে তোমার কারণেই আমরা বিপদে পড়েছি। যেমন সূরা আরাফে 129 নম্বর আয়াতে এই বিষয়টি স্পষ্ট ইঙ্গিত রয়েছে। অথচ ওই সময় মিশরে মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার 10 থেকে 20% ছিল। মিশর থেকে বেরিয়ে বাইতুল মুকাদ্দাস নগরী দখলের জন্যও তাদেরকে যখন জিহাদের হুকুম দেওয়া হয়েছিল, তখন তারা একইভাবে পিছু টান দিল, যার পরিণতি তারা সেদিনের ন্যায় আজও ভোগ করছে। বস্তুত বিলাসী জাতি ভীরু হয় এবং জিহাদ বিমুখ জাতি কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। মুসা আলাইহিস সালামের অবাধ্যতা এবং জিহাদ থেকে বিমুখ হওয়ার শাস্তি বনু ইসরায়েলকে মিশর ও এর মধ্যবর্তী একটি উন্মুক্ত প্রান্তরে দীর্ঘ 40 বছরের জন্য বন্দী করা হয়। তাদের অবাধ্যতায় বিরক্ত ও হতাশ হয়ে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে প্রার্থনা করেন, হে আমার পালনকর্তা, আমি কোনো ক্ষমতা রাখি না কেবল আমার নিজের ওপর ও আমার ভাইয়ের ওপর ব্যতীত। অতএব আপনি আমাদের ও পাপাচারী কওমের মধ্যে ফয়সালা করে দিন। সূরা মায়দা আয়াত 25। জবাবে আল্লাহ তাআলা বলেন, এই দেশটি বাইতুল মুকাদ্দাস সহ শাম দেশ 40 বছর পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করা হলো। এই সময় তারা ভূপৃষ্ঠে উদ্ভ্রান্ত হয়ে ফিরবে। অতএব তুমি অবাধ্য কওমের জন্য দুঃখ করো না। সূরা মায়দা আয়াত 26। গর্ব করা, পথ হারিয়ে যাওয়া, এর আরবি থেকে উক্ত প্রান্তরের নাম হয়েছে তিহ। বস্তুত এই উন্মুক্ত কারাগারে না ছিল কোনো প্রাচীর, না ছিল কোনো কারারক্ষী। তারা প্রতিদিন সকালে উঠে মিশর অভিমুখে রওনা হতো আর সারাদিন চলার পরে রাতে আবার সেখানে এসে উপস্থিত হতো, যেখান থেকে সকালে তারা রওনা হয়েছিল। কিন্তু কোনোভাবেই তারা অদৃশ্য কারাপ্রাচীর ভেদ করতে পারত না। এভাবে 40 বছর পর্যন্ত হতবুদ্ধি অবস্থায় দিক বিদিক ঘুরে এই হঠকারী অবাধ্য জাতি তাদের দুনিয়াবী শাস্তি ভোগ করতে থাকে। যেমন ইতিপূর্বে নূহ আলাইহিস সালামের অবাধ্য কওম দুনিয়াবী শাস্তি হিসেবে প্লাবনে ডুবে নিশ্চিহ্ন হয়েছিল। বস্তুত 40 বছরের দীর্ঘ সময়ের মধ্যে হারুন ও মুসা আলাইহিস সালাম এর 3 বছরের বিরতিতে মৃত্যু হয়। অতঃপর শাস্তির মেয়াদ শেষে পরবর্তী নবী ইউশা বিন নুন এর নেতৃত্বে জিহাদের মাধ্যমে তারা বাইতুল মুকাদ্দাস জয়ে সমর্থ হয় এবং সেখানে প্রবেশ করে। বর্ণিত হয়েছে যে 12 জন নেতার মধ্যে 10 জন অবাধ্য এবং ভীরু নেতা এরই মধ্যে মারা যায় এবং মুসার অনুগত ইউশা এবং কালেব এই 2 নেতাই কেবল বেঁচে থাকেন, যাদের হাতে বাইতুল মুকাদ্দাস বিজিত হয়। তাফসিরে মায়দা আয়াত 26।
নবীর সঙ্গে যে বেয়াদবি তারা করেছিল তাতে আল্লাহর গজবে তাদের ধ্বংস হয়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু আল্লাহ পাক হয়তো এই জাতিকে আরও পরীক্ষা করতে চেয়েছিলেন এবং আল্লাহর অপার অনুগ্রহপুষ্ট একটি জাতি নিজেদের অবাধ্যতা এবং হঠকারিতার ফলে কিভাবে আল্লাহর অভিসম্পাদগ্রস্ত হয় এবং কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী লাঞ্ছনার শিকার হয়, পৃথিবীর মানুষের নিকটে দৃষ্টান্ত হিসেবে তা পেশ করতে চেয়েছিলেন। ঠিক যেভাবে দৃষ্টান্ত হয়েছে ফেরাউন, একজন অবাধ্য এবং অহংকারী নরপতি হিসেবে। আর তাই বনু ইসরায়েলের পরীক্ষার মেয়াদ আরও বর্ধিত হল। তাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কিছু নিদর্শন নিয়ে আলোচনা করব। 1. মেঘ দ্বারা ছায়া প্রদান। ছায়াশূন্য তপ্ত বালুকা বিস্তৃত মরুভূমিতে কাঠ ফাটা রোদে সবচেয়ে বেশি প্রয়োজন যেসব বস্তুর, তন্মধ্যে ছায়া হল সর্বপ্রধান। হঠকারী উম্মতের অবাধ্যতায় ত্যক্ত বিরক্ত মুসা আলাইহিস সালাম দয়াপরবেশ হয়ে আল্লাহর নিকটে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থনা নিবেদন করেছেন। দয়ালু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তার বিশেষ রহমতসমূহ নাজিল করেছেন। তন্মধ্যে একটি হল উন্মুক্ত তিহ প্রান্তরের উপরে সামিয়ানা সদৃশ মেঘমালার মাধ্যমে শান্তিদায়ক ছায়া প্রদান করা। যেমন আল্লাহ তাআলা এই অকৃতজ্ঞ জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্মরণ করো সেই কথা যখন আমরা তোমাদেরকে ছায়া দান করেছিলাম মেঘমালার মাধ্যমে। সূরা বাকারা 57। 2. ঝর্ণাধারার প্রবাহ। ছায়ার পরেই গুরুত্বপূর্ণ বস্তু হল পানি, যার অপর নাম জীবন। পানি বিহনে তৃষ্ণার্ত পিপাসার্ত উম্মতের আহাজারিতে দয়া বিগলিত নবী মুসা স্বীয় প্রভুর নিকটে কাতর কণ্ঠে পানি প্রার্থনা করলেন কোরআনের ভাষায়। আর মুসা যখন স্বীয় জাতির জন্য পানি চাইল, আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো। অতপর তা থেকে বেরিয়ে এলো 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণাধারা। তাদের সব গোত্রই চিনে নিল, অর্থাৎ মুসার নির্দেশ অনুযায়ী নির্ধারণ করে নিল নিজ নিজ ঘাট। আমি বললাম, তোমরা আল্লাহর দেওয়া রিজিক খাও আর পান করো, খবরদার জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। সূরা বাকারা আয়াত 60। বস্তুত ইহুদি জাতি তখন থেকে এ যাবৎ পৃথিবীব্যাপী ফাসাদ সৃষ্টি করেই চলেছে। তারা কখনোই আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেনি। মুসা আলাইহিস সালামের জীবনের এই শেষ পরীক্ষায় দৃশ্যত তিনি ব্যর্থ হয়েছিলেন বলে অনুমিত হলেও প্রকৃত অর্থে তিনি ব্যর্থ হননি, বরং তিনি সকল যুগের ঈমানদারগণকে জানিয়ে গেছেন যে কেবল মোজেজা বা কারামত দিয়ে দিন বিজয়ী হয় না। তার জন্য প্রয়োজন আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাসী একদল মুমিনের সংঘবদ্ধ প্রচেষ্টা। আর এটাই হল জিহাদ। 40 বছর পর যখন তারা পুনরায় জিহাদে নামল, তখনই তারা বিজয়ী হল। যুগে যুগে এটাই সত্য হয়েছে। মরুভূমির বুকে চাষবাসের সুযোগ নেই, নেই শস্য উৎপাদন ও বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্যের সুযোগ। কয়েকদিনের মধ্যেই মজুদ খাদ্য শেষ হয়ে গেলে হাহাকার পড়ে গেল তাদের মধ্যে। নবী মুসা আলাইহিস সালাম ফের দোয়া করলেন আল্লাহর কাছে। এবার তাদের জন্য আসমান থেকে নেমে এলো জান্নাতি খাদ্য মান্না ও সালওয়া, যা পৃথিবীর আর কোনো নবীর উম্মতের ভাগ্যে জুটেছে বলে জানা যায় না। মান্না এক প্রকার খাদ্য যা আল্লাহ তাআলা বনু ইসরায়েলদের জন্য আসমান থেকে অবতীর্ণ করতেন, আর তা ছিল দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। আর সালোয়া হচ্ছে আসমান থেকে আগত এক প্রকার পাখি। তাফসির সূরা বাকারা 57। প্রথমটি দিয়ে রুটি ও দ্বিতীয়টি দিয়ে মাংসের অভাব মিটত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা হল মান্না এর অন্তর্ভুক্ত। অবাধ্য বনী ইসরায়েলরা এগুলো সিরিয়ার তিহ প্রান্তরে 40 বছরের বন্দি জীবনে বিপুলভাবে পেয়েছিল আল্লাহর বিশেষ রহমতে। ঈসার সাথী হাওয়ারিগণ এটা চেয়েছিল। সূরা মায়দা আয়াত 112 থেকে 115। কিন্তু পেয়েছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। দুনিয়ায় বসেই জান্নাতের খাবার, এ এক অকল্পনীয় অনির্বচনীয় আনন্দের বিষয়। কিন্তু এই হতভাগারা তাতেও খুব বেশি দিন খুশি থাকতে পারেনি। তারা গম, তরকারি, ডাল, পেঁয়াজ ইত্যাদি খাওয়ার জন্য পাগল হয়ে উঠল। যেমন আল্লাহ তাআলা বলেন, আমরা তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া। আমরা বললাম, এসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো। কিন্তু ওরা শুনল না। কিছুদিনের মধ্যেই তা বাদ দেওয়ার জন্য এবং অন্যান্য নিম্নমানের খাবার খাওয়ার জন্য জিদ ধরল। বস্তুত এর ফলে তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে। সূরা বাকারা
আয়াত 57। আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, যখন তোমরা বললে, হে মূসা, আমরা একই ধরনের খাদ্যের উপর কখনো ধৈর্য ধারণ করতে পারব না, কাজেই তুমি তোমার প্রভুর নিকটে আমাদের পক্ষে প্রার্থনা করো তিনি যেন আমাদের জন্য এমন খাদ্যশস্য দান করেন যা জমিতে উৎপন্ন হয়, যেমন তরি তরকারি, কাকুর, গম, রসুন, ডাল, পেঁয়াজ ইত্যাদি। মূসা বললেন, তোমরা উত্তম খাদ্যের বদলে এমন খাদ্য পেতে চাও যা নিম্ন স্তরের, তাহলে তোমরা অন্য কোনো শহরে চলে যাও, সেখানে তোমরা তোমাদের চাহিদা মোতাবেক সবকিছু পাবে। সূরা বাকারা আয়াত 61। 4. পার্শ্ববর্তী জনপদে যাওয়ার হুকুম ও আল্লাহর অবাধ্যতা। বনু ইসরায়েলগণ যখন জান্নাতি খাদ্য বাদ দিয়ে দুনিয়াবি খাদ্য খাওয়ার জন্য ব্যাকুল হয়ে জিদ ধরে বসল, তখন আল্লাহ তাআলা তাদের পার্শ্ববর্তী জনপদে যেতে বললেন, যেখানে তাদের চাহিদা মতো খাদ্যশস্যাদি তারা সর্বদা প্রাপ্ত হবে। উক্ত জনপদে প্রবেশের সময় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তিনি কতগুলি আদব ও শিষ্টাচার মান্য করার নির্দেশ দিলেন, কিন্তু তারা তাতে কর্ণপাত করল না। যেমন আল্লাহ বলেন, আর যখন আমরা বললাম, তোমরা প্রবেশ করো এই নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করো এবং নগরীর ফটক দিয়ে প্রবেশ করার সময় সিজদা করো এবং বলতে থাকো, হে আল্লাহ, আমাদেরকে ক্ষমা করে দাও, তাহলে আমরা তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেব এবং সৎ কর্মশীলদের আমরা 70 অতিরিক্তভাবে আরও দান করব। সূরা বাকারা আয়াত 58। কিন্তু এই অবাধ্য জাতি এতটুকু আনুগত্য প্রকাশ করতেও রাজি হয়নি। তাদেরকে শুকরিয়ার সিজদা করতে বলা হয়েছিল এবং আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে হিত্তা অর্থাৎ আমাদের পাপসমূহ পুরোপুরি মোচন করুন বলতে বলতে শহরে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বিয়াদবির চূড়ান্ত সীমায় পৌঁছে তারা হিত্তাহ এর বদলে হিন্তাহ অর্থাৎ গমের দানা বলতে বলতে এবং সিজদা বা মাথা নিচু করার পরিবর্তে পিছন দিকে পিঠ ফিরে প্রবেশ করল। সহিহ বুখারী হাদিস 3403। এর মাধ্যমে তারা নিজেদেরকে আল্লাহ পূজারীর বদলে পেট পূজারী বলে প্রমাণ করল। এখানে এই নগরী বলতে বাইতুল মুকাদ্দাসকে বোঝানো হয়েছে, যার ব্যাখ্যা মায়েদা 21 নম্বর আয়াতে এসেছে। তিহ প্রান্তরে 40 বছর বন্দি জীবন কাটানোর পরে নবী ইউশা বিন নুন এর নেতৃত্বে জিহাদের মাধ্যমে তারা বিজয় লাভ করে এবং নগরীতে প্রবেশ করে। এভাবে তাদের দীর্ঘ বন্দিত্বের অবসান ঘটে। অথচ যদি প্রথমেই তারা মুসার হুকুম মেনে নিয়ে জিহাদে অবতীর্ণ হতো, তাহলে তখনই তারা বিজয়ী হয়ে নগরীতে প্রবেশ করত। কিন্তু নবীর অবাধ্যতার কারণেই তাদের 40 বছর কঠিন শাস্তি ভোগ করতে হলো। পরিশেষে তাদেরকে সেই জিহাদি করতে হলো যা প্রথমে তারা করেনি, ভীরুতা ও কাপুরুষতার কারণে। বস্তুত ভীরু ব্যক্তি এবং জাতি কখনোই সম্মানিত হয় না। উল্লেখ্য যে বাইতুল মুকাদ্দাসের উক্ত প্রধান ফটককে আজও বাব হিত্তা বলা হয়ে থাকে। কুরতুবী। আল্লাহ বলেন, অতঃপর জালেমরা সে কথা পাল্টে দিল যা তাদেরকে বলতে বলা হয়েছিল, ফলে আমরা জালেমদের উপরে তাদের অবাধ্যতার কারণে আসমান থেকে গজব নাজিল করলাম। সূরা বাকারা আয়াত 59। তবে সেটা যে কী ধরনের গজব ছিল সে বিষয়ে কুরআন পরিষ্কার কিছু বলেনি। ইতিহাসও এ ব্যাপারে নীরব। তবে সাধারণত এগুলি প্লেগ, মহামারী, বজ্রনিনাদ, ভূমিকম্প প্রভৃতি হয়ে থাকে, যা বিভিন্ন নবীর অবাধ্য উম্মতদের বেলায় ইতিপূর্বে হয়েছে। বনী ইসরায়েলের জৈনিক যুবক তার একমাত্র চাচাতো বোনকে বিয়ে করে তার চাচার অগাধ সম্পত্তির একক মালিক বনতে চায়, কিন্তু চাচা তাতে রাজি না হয় সে তাকে গোপনে হত্যা করে। পরের দিন বাহ্যিকভাবে কান্নাকাটি করে চাচার রক্তের দাবিদার সেজে কওমের নেতাদের কাছে বিচার দেয়, কিন্তু সাক্ষীর অভাবে আসামি শনাক্ত করা যাচ্ছিল না। ইতিমধ্যে মুসা আলাইহিস সালাম ওহী মারফত জেনে গিয়েছিলেন যে বাদী স্বয়ং আসামি এবং সেই একমাত্র হত্যাকারী। এমতাবস্থায় সম্প্রদায়ের নেতারা এসে বিষয়টি ফয়সালা করার জন্য মুসা আলাইহিস সালামকে অনুরোধ করল। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর হুকুম মোতাবেক যে ফয়সালা দিলেন সে বিষয়ে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা একজনকে হত্যা করে পরে সে সম্পর্কে একে অপরকে দায়ী করছিলে, অথচ আল্লাহ তা প্রকাশ করে দিলেন যা তোমরা গোপন করতে চাচ্ছিলে। সূরা বাকারা আয়াত 72। কিভাবে আল্লাহ সেটা প্রকাশ করে দিলেন তার বিবরণ নিম্নরূপ। যখন মুসা স্বীয় কওমকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবেহ করতে বলেছেন, তারা বলল, আপনি কি আমাদের সাথে উপহাস করছেন? তিনি বললেন, জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি।
সূরা বাকারা আয়াত ৬৭। তারা বলল, তাহলে আপনি আপনার পালনকর্তার নিকটে আমাদের জন্য প্রার্থনা করুন, যেন তিনি বলে দেন গাভীটি কেমন হবে। তিনি বললেন, আল্লাহ বলেছেন গাভীটি এমন হবে যা না বুড়ি না বকনা, বরং দুইয়ের মাঝামাঝি বয়সের হবে। এখন তোমাদের যা আদেশ করা হয়েছে তা সেরে ফেলো। তারা বলল, আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন যে গাভীটির রং কেমন হবে। তিনি বললেন, আল্লাহ বলেছেন গাভীটি হবে চকচকে গাঢ় পীত বর্ণের, যা দর্শকদের চক্ষু শীতল করবে। লোকেরা আবার বলল, আপনি আপনার প্রভুর নিকটে আমাদের পক্ষ থেকে প্রার্থনা করুন যাতে তিনি বলে দেন যে গাভীটি কী রূপ হবে, কেননা একই রঙের সাদৃশ্যপূর্ণ গাভী অনেক রয়েছে। আল্লাহ চাহে তো এবার আমরা অবশ্যই সঠিক দিশা পাব। তিনি বললেন, আল্লাহ বলেছেন সে গাভীটি হবে এমন যে কখনো ভূমি কর্ষণ বা পানি সেচের শ্রমে অভ্যস্ত নয়, সুঠামদেহী ও খুঁতহীন। তারা বলল, এতক্ষণে আপনি সঠিক তথ্য এনেছেন। অতঃপর তারা সেটা জবেহ করল, অথচ তারা মনের থেকে তা জবেহ করতে চাচ্ছিল না। সূরা বাকারা আয়াত ৬৭ থেকে ৭১। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি বললাম, জবেহকৃত গরুর মাংসের একটি টুকরো দিয়ে মৃত ব্যক্তির লাশের গায়ে আঘাত করো। এভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নির্দেশসমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা করো। সূরা বাকারা আয়াত ৭৩। বলা বাহুল্য, মাংসের টুকরো দিয়ে আঘাত করার সাথে সাথে মৃত লোকটি জীবিত হল এবং তার হত্যাকারী ভাতিজার নাম বলে দিয়ে পুনরায় মারা গেল। ধারণা করা চলে যে মূসা আলাইহিস সালাম সে মতে শাস্তি বিধান করেন এবং হত্যাকারী ভাতিজাকে হত্যার মাধ্যমে কিসাস আদায় করেন। কিন্তু এত বড় একটা অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেও এই হঠকারী কওমের হৃদয় আল্লাহর প্রতি অনুগত হয়নি। তাই আল্লাহ তাআলা বলেন, অতঃপর তোমাদের হৃদয় শক্ত হয়ে গেল যেন তা পাথর, এমনকি তার চেয়েও শক্ত। সূরা বাকারা আয়াত ৭৪। মূসা ও হারুন আলাইহিস সালামের দীর্ঘ এই কাহিনীর মাধ্যমে নবীদের কাহিনীর একটা বিরাট অংশ সমাপ্ত হল। হারুন ও মূসার জীবনীতে ব্যক্তি মূসা ও গোষ্ঠী বনু ইসরায়েলের উত্থান পতনের যে ঘটনাবলী বিবৃত হয়েছে তা রীতিমতো বিস্ময়কর ও শিহরণমূলক। একই সাথে তা মানবীয় চরিত্রের তিক্ত ও মধুর নানাবিধ বাস্তবতায় মুখর। সমাজ সংস্কার এবং সমাজ সচেতন যে কোনো পাঠকের কাছে এই কাহিনী হবে খুবই শিক্ষণীয় এবং তাৎপর্যমণ্ডিত। এখনই আমাদের উচিত হবে এর আলোকে সমাজ সংস্কারে ব্রতী হওয়া এবং গভীর ধৈর্যের সাথে আমাদের স্ব স্ব পরিবার এবং সমাজ ও জাতিকে ওহির বিধানের আলোকে গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সুপথ প্রদর্শন করুন, আমিন। দর্শক, এই ছিল মূসা আলাইহিস সালাম এর জীবনের আদ্যপান্ত। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।